হয়ে গেছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের উচ্চতর গণিতের দশম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি নিয়ে ক্লাস করব। তো তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানাই দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। এবং আন্তরিকভাবে দুঃখিত, কারণ আসলে একটু টেকনিক্যাল ত্রুটির কারণে ক্লাসটা শুরু হইতে 7-8 মিনিট দেরি হয়ে গেল। সো তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন হও এবং আমাকে একটু জানাও যে আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। কথা তো শোনাতে না মনে হয় ভাই? শোনা যাচ্ছে কিনা? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। ওকে ভাই। ওকে, তোমরা একটু তোমাদের পরিচিত যারা বন্ধু বান্ধব আছে সবাইকে মেনশন করে দাও, আমিও মেনশন করে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা এভরিওয়ান মেনশন করে দিই। ওকে, এভরিওয়ান। ক্লাসে উপস্থিতি খুবই কম, এত কম উপস্থিতি হলে চলবে? আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পারভিন আক্তার, তারপর হচ্ছে ওসমান গনি, জুবায়ের, আসিয়া বেগম, তারপরে হচ্ছে ফজলে রাব্বি, সাব্বির সাব্বির হাই দিছে। আচ্ছা, আশরাফুল ইসলাম, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। একটু তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, আমরা খুব বেশি দেরি করবো না। আজকে কিন্তু দ্বিপদী বিস্তৃতির একদম সব কিছু শেষ করে দিব। হ্যাঁ, সো অধ্যায়টা কিন্তু খুবই সহজ, এটা নিয়ে কিন্তু প্যারা নেওয়া যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে ওসমান গনি। আচ্ছা, রাশিদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সৌরভ ইসলাম ওয়ালাইকুম আসসালাম। একটু একটু আমরা হয়তো আর খুব বেশি দেরি করবো না, আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? আমরা আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেবো। আমি একটু ফ্যানটা ছেড়ে দিই। আচ্ছা, তো চলো শুরু করি। আমরা শুরু করি। নাম শুনেই বুঝতে পারতেছো আসলে অধ্যায়টা কেমন হবে। নাম শুনেই বুঝতে পারতেছো যে অধ্যায়ের কাহিনীটা কেমন হবে আসলে। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করি। আচ্ছা, তো দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি দেখো, প্রথমে বলছে যে দ্বিপদী বিস্তৃতি বলতে আসলে আমরা কি বুঝি। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতি বলতে আসলে আমরা কি বুঝি, আসলে দ্বিপদী বিস্তৃতা এটা আসলে কি? দেখো কি আছে এখানে, দ্বিপদী বিস্তৃতি, তাই তো? দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি, তাই তো? একটা জিনিস খেয়াল করো তো ভাই, এখানে এইখানে কি আছে? এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দ্বি আর একটা হচ্ছে পদী, আর এখানে কি বিস্তৃতি। তো এই তিনটা জিনিসের মানে হচ্ছে 3 রকম। কি বলো তো? তিনটা জিনিসের মানে হচ্ছে 3 রকম। একটা হচ্ছে দ্বি মানে কি বলো তো? দ্বি মানে হচ্ছে 2, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে পদী দ্বারা কি বোঝাইছে? পদ। তারপর বিস্তৃতি মানে কি বলতো ভাই? বিস্তৃতি মানে হচ্ছে বড় করা, বড় করা। তার মানে কি আসলে দেখো তো, 2 পদকে বড় করব, অর্থাৎ দ্বিপদী মানে কি? যেই রাশির 2টা পদ আছে সেটা হচ্ছে দ্বিপদী। আর বিস্তৃতি মানে কি? বড় করা, তাকে ভেঙে বড় করা, সেটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি। তো বলছে যে 2টি পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী রাশি বলা হয়, ঠিক আছে? আর সেই রাশিটাকে ভেঙে বড় করা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, যে আমি যদি বলি x + y²। এখানে দেখো তো পদ কয়টা? 2টা। এক্স একটা পদ, ওয়াই একটা পদ, তাই তো? তাহলে এইটার পদ যেহেতু 2টা, তার মানে একটা দ্বিপদী রাশি। এটাকে আমরা বিস্তৃতি করি কীভাবে? এটাকে আমরা কি লিখি? x² + 2xy + y²। এটা কিন্তু একটা দ্বিপদী বিস্তৃতির উদাহরণ। কীভাবে ভাইয়া? দেখো, ছিল 2টা পদ, সেটাকে আমরা বড় করে ফেললাম। আবার দেখো তো, আমরা জানি কি x + y³ মানে কি? এটা মানে কি বলো তো? x³ + 3x² + 3xy² প্লাস হচ্ছে y³ দেখো তো এখানে আমাদের পদ কয়টা? একটা, 2টা পদ, x এবং y। এটাকে দেখো আমরা বড় করে ফেলছি, 2 পদ বিশিষ্ট একটা রাশিকে বিস্তৃতি করে কত পদ? 4 পদ বিশিষ্ট একটা রাশিতে রূপান্তর করছি। এটাই হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতির
বেসিক যে আইডিয়া সেটা। তো একটু বলো তো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাও, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু ভাইকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও কমেন্ট করে। ওকে, আচ্ছা ক্লিয়ার, ওকে বুঝছি, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া, গ্রেট। তো চলো আমরা দেখি পরের জিনিসে যাই, ঠিক আছে। দেখো পরে একটা ফাঁকা স্লাইড আছে, এখন আমরা কি জিনিস দেখাবো বলো তো ভাইয়া? দেখাবো প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজটা আসলে কি? প্যাসকেলের ত্রিভুজ দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই আর কি। দেখো না, প্যাসকেলের ত্রিভুজটাই আমরা আগে দেখি। প্যাসকেলস ট্রায়াঙ্গেল, প্যাসকেলস ট্রায়াঙ্গেল অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজ। খুব ভালো মতো বুঝবা, ঠিক আছে, খুব ভালো মতো বুঝবা এই জিনিসটা। তো প্যাসকেলের ত্রিভুজটা কেমন একটু দেখি। প্রথমে আমরা এখানে একটা 1 নিব। হ্যাঁ, এখানে একটা 1 নিব, কেন নিব সেটা আমি পরে বলতেছি। তারপরে দুই পাশে 1 নিব, ঠিক আছে, দুই পাশে 1 নিব। এখন থেকে হচ্ছে খেলা শুরু। কি খেলা শুরু? দেখো এই যে দুইটা সংখ্যার যোগফল, এই যে 1 আর 1 এর যে যোগফল, 1 আর 1 এর যোগফল বসবে হচ্ছে মাঝখানে। তারপরে আবার দুই পাশে দুইটা 1, দুই পাশে সবসময় 1 থাকবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে এই দুইটা সংখ্যার যোগফল, 1 আর 2 এর যোগফল কত বলো তো? 3। আবার এই 2 আর 1 এর যোগফল কত? 3, মাঝখানে বসে যাবে। আর দুই পাশে কত হবে বলো তো ভাই? দুই পাশে হবে হচ্ছে 1 1। আবার দেখো তো ভাই এইখানে এই 3 আর 1 এর যোগফল কত? 4। 3 আর 3 এর যোগফল কত? 6। 3 আর 1 কত? 4। আর দুই পাশে দুইটা কত হবে? 1 হবে। আবার দেখো তো ভাই কি হবে এখানে? 4 আর 1 কত? 5। 4 আর 6 কত? 10। 6 আর 4 কত? 10। 4 আর 1 হচ্ছে 5। আবার এই পাশে 1, এই পাশে 1। এখন দেখো ভাই বিজ্ঞানী প্যাসকেল এই জিনিসটা প্রথমে দেখাইছে। তো এইখানে এটাকে কেন প্যাসকেলের ত্রিভুজ বলা হয়? তো একটা জিনিস খেয়াল করো তো ভাই, এই যে এই জিনিসগুলোকে তুমি যদি একটু যোগ করার চেষ্টা করো, আবার এদেরকে একটু যদি যোগ করার চেষ্টা করো, এদেরকে যদি একটু যোগ করার চেষ্টা করো, দেখো তো ভাই এটাকে একটা ত্রিভুজের মতো দেখাচ্ছে না? এটাকে একটা ত্রিভুজের মতো দেখাচ্ছে না? এই জন্য এটাকে বলা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম বলো তো ভাই? প্রথমে একটা 1 দিব, তারপরে দুই পাশে দুইটা 1 দিব, তারপরে প্রত্যেক জোড়া সংখ্যার যোগফল যত, পরের লাইনে ওই দুটো সংখ্যার মাঝখানে বসাবো হচ্ছে যোগফলটা। তাহলে এই যে 1 আর 1 এর যোগফল হচ্ছে 2, আর দুই পাশে দুইটা 1। আবার দেখো এই 1 আর 2 এর যোগফল 3, 2 আর 1 এর যোগফল 3, দুই পাশে দুইটা 1। এরকম যোগফলগুলোকে মাঝখান দিয়ে বসায় দুই পাশে দুইটা 1 দিয়ে যেই ত্রিভুজ কাঠামোটা উৎপন্ন হয় বা তৈরি হয় সেটাকে আমাদের প্যাসকেলের ত্রিভুজ বলে। এখন দেখো ভাইয়া প্যাসকেলের ত্রিভুজ আসলে কি করে আমরা একটু দেখি, আস্তে আস্তে দেখি। দেখো তো আমি যদি বলি x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল কত হবে? ইকুয়াল হচ্ছে 1। কারণ কি ভাই? কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকা মানে সেটার মান কত? 1। আচ্ছা, তারপরে দেখো তো ভাইয়া আমি যদি বলি x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার হচ্ছে 1, এটা কত হবে? x প্লাস ওয়াই হবে, তাই না? আবার আমি যদি বলি x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত হবে? x স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, লাস্ট ওয়ান আমি যদি বলি হচ্ছে x প্লাস ওয়াই হোল কিউব, এটাকে আমরা কি লিখতে পারবো? x কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কিউব। এখন দেখো আমরা আসল মজাটা এখানে পাবো। কিভাবে আসল মজাটা পাবো ভাই? একটু খেয়াল করো তো, যে দেখো তো এইখানে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাই না? এই যে সেই 1টা, ঠিক আছে। আবার দেখো তো ভাই এই যে এই x এর সহগ কত? 1, এই y এর সহগ কত? 1। দেখো এই যে সেই 1, এই যে সেই 1, অর্থাৎ আমরা শুধু সহগগুলো নিচ্ছি, ঠিক আছে। আবার দেখো তো এইখানে প্রথম পদের সহগ কত? 1, দ্বিতীয় পদের সহগ কত? 2, তৃতীয় পদের সহগ কত? 1। দেখো তো এই যে 1, এই যে 2, এই যে 1। তার মানে দেখো এই যে প্রত্যেকটা পদের সহগগুলোকে নিয়ে আমরা আসলে প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা গঠন করতেছি। তো পরে এখানে দেখো তো x কিউবের সহগ কত? 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1। তার মানে হবে কত? 1 3 3 1। দেখো এই যে 1 3 3 1। মজাটা বুঝতে পারছো? আসলে এই জায়গাটাতে আসলে প্যাসকেলের ত্রিভুজের মজা। কি মজা ভাই? যে এই যে আমরা যে সূত্র প্রয়োগ করে বা বিস্তৃতি করে যেই জিনিসগুলো আনতেছি, যে পদগুলো আনতেছি, সেই পদগুলোর যে সহগ, সেই সহগটা আমরা প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে পেয়ে যাই।
এখন কথা হচ্ছে ভাই, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা আসলে দ্বিপদী বিস্তৃতি কেন শিখবো, দ্বিপদী বিস্তৃতির কাজটা কি? দেখো ভাই, আমাদের যদি পাওয়ার 3 পর্যন্ত থাকে, এখানে যদি পাওয়ার 3 পর্যন্ত থাকে, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করে ম্যাথটা করতে পারি। কিন্তু যদি আসলে তোমার পাওয়ার থাকে 5, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, তখন আমরা কি ডিরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে এভাবে করে জেনারেট করতে পারবো? কোনো কিছু পারবো না। যদি তোমাকে বলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 100, যদি এভাবে বলে, তখন কি তুমি করতে পারবে না। তখন কিন্তু আসলে আমাদের ব্যর্থতাটা, তখন হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতির দরকার পড়ে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দ্বিপদী বিস্তৃতিটা অ্যাপ্লাই করি। তো এই পর্যন্ত আমি যে আলোচনা করলাম, বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাও। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও। একটু ভাইকে জানাও বুঝতে পারছো কিনা। ওকে, অরুন্ধতী রয়, মাইশা, সঞ্জিদুল, তারপরে হচ্ছে গোস্বামী, ফাতেমা, রাশিদুল, আফসানা। আচ্ছা, ক্লিয়ার। ওকে, তো দেখো আমরা পরের স্টেপে যাই। সেটা হচ্ছে, আচ্ছা দেখো তো এই পদের পরের পদটা কী হওয়ার কথা আমাদের? 5 আর 1 হচ্ছে 6, 5 আর 10 হচ্ছে 15, তারপর হচ্ছে 10 আর 10 হচ্ছে 20, 10 আর 5 হচ্ছে 15, 5 আর 1 6, আর দুই পাশে 1। ওকে, আচ্ছা এখন একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে কি পদ সংখ্যা। একটা জিনিস দেখব, সেটা কি পদ সংখ্যা। পদ সংখ্যা, পদ সংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা এমসিকিউতে আসবেই, এটা এমসিকিউতে আসবেই। হ্যাঁ, এমসিকিউতে আসবেই, আমি 100% শিওর দিচ্ছি এমসিকিউতে আসবেই। এই কনসেপ্টটা ভালো মতো বুঝবা। 100% ফর এমসিকিউ, ফর এমসিকিউ। একটা এমসিকিউতে আসবেই, স্কুলের পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক, একটা এমসিকিউতে আসবেই। সো একটু ভালো মতো বুঝো। তো দেখো ভাই, পদ সংখ্যা আমরা আসলে কীভাবে নির্ণয় করি? তো আমরা ওই 3টা জিনিস আবার একটু লিখে ফেলি। একটা কি দেখো তো ভাইয়া, এক্স প্লাস ওয়াই পাওয়ার 1 ইকুয়াল কত? এক্স প্লাস ওয়াই। এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আবার আমি লিখি হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব, এটা ইকুয়াল কত লিখতে পারি? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কিউব। তো দেখো ভাইয়া, আসলে ঘটনাটা কি ঘটে এখানে দেখো তো। এইখানে আমাদের পাওয়ার কত? এখানে হচ্ছে পাওয়ার 1। যখন পাওয়ার 1 তখন পদ সংখ্যা কয়টা? এই একটা একটা, এটা একটা, তার মানে পদ সংখ্যা কয়টা? 2টা। ঠিক আছে, দেখো এখানে আমাদের পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2। পাওয়ার 2 হলে দেখো তো পদ সংখ্যা কয়টা? এই একটা, এই একটা, এই একটা, তার মানে কয়টা? এখানে পদ কয়টা? 3টা। দেখো পাওয়ার যখন 3 তখন পদ কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে একটা দেখো এখানে আমাদের একটা রিলেশন আছে। কি রিলেশন ভাই? দেখো পাওয়ার যত, একটা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা যখন বিস্তৃতি করি, পাওয়ার যত পদ সংখ্যা হয় তার থেকে 1 বেশি। দেখো যখন পাওয়ার 1 তখন পদ সংখ্যা 2, যখন পাওয়ার 2 তখন পদ সংখ্যা 3, যখন পাওয়ার 3 তখন পদ সংখ্যা 4। তার মানে দেখো আমি একটা জেনারেল ফর্মুলা লিখতে পারি। কি ফর্মুলা বলো তো? দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে, দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে, বিস্তৃতির ক্ষেত্রে পাওয়ার মানে কি? ঘাত। ঘাত n হলে, ঘাত n হলে পদ সংখ্যা কত হবে ভাই? পদ সংখ্যা হবে হচ্ছে, পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে হচ্ছে কত? ঘাত যত পদ সংখ্যা তার থেকে 1 বেশি, তাহলে n এর থেকে 1 বেশি কত? n প্লাস 1, n প্লাস 1। এই লাইনটারে বাইবেলের মতো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এই লাইনটাকে একদম ধোমায় মুখস্থ করে ফেলবা। কি? একটা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমাদের ঘাত যদি হয় n, তাহলে পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে হচ্ছে n প্লাস 1। তাহলে আমি যদি বলি যে ঘাত কত? ঘাত হচ্ছে আমাদের, আচ্ছা ওইভাবে না বলে আমি একটু এভাবে বলি। এই কোশ্চেনটা একটু দেখো, কোশ্চেন 1, যে দ্বিপদী বিস্তৃতির আমি যদি বলতেছি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার হচ্ছে 49, এত এর পদ সংখ্যা কত হবে ভাই? এত এর পদ সংখ্যা হবে, এত এর পদ সংখ্যা কত হবে? দেখো তো ঘাত কত? আমাদের ঘাত হচ্ছে 49, তার মানে পদ সংখ্যা কি তার থেকে 1 বেশি, অর্থাৎ কত হবে? 49 যোগ 1 ইকুয়াল হচ্ছে 50।
ওকে, তো আমি একটা কোশ্চেন করতেছি, এই কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সারটা সবাই দিবা। এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই দিবা যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n-1 এত এর পদ সংখ্যা কত। আমি একটু কমেন্টগুলো চেক করি, বলো এটার অ্যান্সার কত হবে। সবাই একটু কমেন্টে বলো এটার অ্যান্সার কত হবে। এটার অ্যান্সার কত হবে, যে সবার আগে দিতে পারবা তার নাম আমি এখানে লিখব। বলো এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে আমাকে একটু জানাও। সঞ্জিদুল ইসলাম, আবু হানিফ, আবু হানিফ সবার আগে অ্যান্সার দিছে, রাইট অ্যান্সার দিছে আবু হানিফ। আবু হানিফ, গ্রেট। আবু হানিফ আমাদের এখানে সবার আগে অ্যান্সার দিচ্ছে। অনেকে অ্যান্সার দিচ্ছ, গ্রেট। আমি তার মানে বুঝাইতে পারছি। সো দেখো তো ভাইয়া কেন আমাদের এখানে এন হবে, কারণ কি ভাইয়া দেখো তো, কারণ হচ্ছে কি, দেখো আমাদের এখানে পদ সংখ্যা আছে কত, n-1, তাহলে সরি ঘাত আছে n-1, তাহলে পদ সংখ্যা হবে কত, n-1, তারপরে একটা +1, তার মানে দেখো -1 +1 ক্যান্সেল, তাকে হচ্ছে শুধু n। আরেকটা কোশ্চেন, কোশ্চেন 3 যে 1 + 2x + x² হোল টু দি পাওয়ার 20 এত এর পদ সংখ্যা কত। এটার পদ সংখ্যা কত হবে বলো তো একটু, কারা বুঝতে পারছো আমি একটু দেখতে চাই। এটার পদ সংখ্যা কত হবে বলো, এইটাও যারা পারবে তার নাম আমি লিখবো বোর্ডে। বলো তো এটার পদ সংখ্যা কত হবে ভাই, এটার পদ সংখ্যা কত হবে আমাকে একটু জানাও। বলো এটার পদ সংখ্যা কত হবে। নাদিয়া জান্নাত, দ্য ফার্স্ট কারেক্ট অ্যান্সার মেকার। নাদিয়া জান্নাত সবার আগে সঠিক অ্যান্সার দিছে। ওকে, দেখো বলতেছে, সবাই বলতেছে 21, কিন্তু 21 হবে না। কারণ কি ভাইয়া, কারণ হচ্ছে দেখো এখানে আমরা পড়তেছি কি দ্বিপদী বিস্তৃতি। আমাদের এখানে কয়টা পদ আছে ভাইয়া, দেখো এখানে 3টা পদ আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে x²। তো এটাকে আমাদের 2টা পদে নিয়ে আসতে হবে, কীভাবে ভাই 2টা পদে আনতে হবে, দেখো এটাকে আমরা কি লিখতে পারি যে 1 + 2 × x প্লাস কত x², তার উপরে 20, তাই না। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না ভাইয়া, যে 1² + 2 × 1 × x প্লাস হচ্ছে x² হোল টু দি পাওয়ার 20। তার মানে কি দেখো তো ভাই, এখানে কি a + b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হয়েছে। তাহলে এটাকে লিখতে পারি 1 + x হোল স্কোয়ার, 1 + x হোল স্কোয়ার, তার উপরে হচ্ছে কত পাওয়ার 20। তার মানে এখানে কত হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার কত, পাওয়ার পরে কি হয়ে যায়, আমাদের পাওয়ার পরে কি হয় বলো তো, গুণ হয়। তার মানে এখানে 20 × 2 = 40। তাহলে দেখো এখন কত, 2টা পদে চলে আসছে। সো আমাদের যেহেতু 2টা পদে চলে আসছে, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি ভাইয়া, সুতরাং আমাদের পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা ইকুয়াল কত, 40 + 1 = হচ্ছে 41। সো নাদিয়া জান্নাত, কনগ্রাচুলেশনস। ওকে, তো বলো এই যে পদ সংখ্যা নিয়ে এই টপিকটা ক্লিয়ার কিনা। একটা এমসিকিউ তোমরা যাদের ক্লিয়ার তারা কিন্তু একটা এমসিকিউ হচ্ছে কনফার্ম করে ফেললা। বলো এখানে হয়তো বলতেছো ভাই আমি আগে দিছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার এইখানে যার কমেন্টটা আগে আসতেছে তার নামে কিন্তু আমি লিখতেছি। সো ওইখানে কোনো পার্সিয়ালিটির কোনো কাহিনী নাই। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। আচ্ছা, দেন চলো আমরা এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে দ্বিপদী সূত্র বা দ্বিপদী উপপাদ্য। এটাও হচ্ছে মনে করো এই অধ্যায়ের বাইবেল, খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, দ্বিপদী উপপাদ্য অনেকে অধ্যায় করে ফেলছো, যারা করছো তারাও ক্লাসে থাকো, তোমাদের রিভিশন হয়ে যাবে। হ্যাঁ, দ্বিপদী উপপাদ্য। দেখো দ্বিপদী উপপাদ্যের কাছে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাবো তোমাদের, যে দ্বিপদী উপপাদ্য কি আগে যাবো কিনা বুঝতেছি না আসলে। আচ্ছা দেখো, আমরা জানি কি x + y হোল টু দি পাওয়ার 1 = হচ্ছে x + y। আবার দেখো x + y হোল স্কোয়ার ইকুয়াল কত, x² + 2xy প্লাস হচ্ছে y²। ঠিক আছে, আচ্ছা x² +
2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব, এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল হচ্ছে কি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কিউব। দেখো ভাই, আমি এখানে কেন ফাঁকা রাখছি, অবশ্যই একটা কারণ আছে। তো আমরা প্যাসকেলের ত্রিভুজটা লিখি। হ্যাঁ, প্যাসকেলের ত্রিভুজ কী ছিল বলতো? প্রথমে 1, তারপর দুই পাশে হচ্ছে দুইটা 1 1, তারপরে কত ভাই বলো তো? এইখানে হচ্ছে 1, এইখানে হচ্ছে 1, আর এই মাঝখানে কত? 2, এক আর এক হচ্ছে 2, আবার এখানে 1 আর 2 3, এখানে হচ্ছে 3 1 1, আবার এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 6 4 1 1, এখানে কত বলতে হবে? 5, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 5 1 1। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজ। এখন ভাই তোমার যদি কেউ বলে যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার হচ্ছে ধরো 5 নির্ণয় করতে বলছে, এটা ইকুয়াল কত? এটা আমরা কিভাবে নির্ণয় করবো? আমরা প্যাসকেলের ত্রিভুজ দেখে এটা নির্ণয় করতে পারবো। কিভাবে পারবো দেখো তো ভাই, যে আমি এখানে বলতেছি, দেখো যে আমি আরেকটা লিখি যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। দেখো এইখানে দেখো তো ভাই, এইখানে আমাদের দুইটা পদ, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাই না? তো এইখানে কি ঘটতেছে? আমাদের এখানে পাওয়ার কত? 1। এখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1। ভালো কথা, ঠিক আছে। এটাকে আমরা আরও একভাবে চিন্তা করতে পারি। কীভাবে চিন্তা করতে পারি দেখো তো ভাই, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না যে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 0 প্লাস এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1। কীভাবে বলতে পারি দেখো তো? এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স, আর ওয়াই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে আলটিমেটলি আমাদের এক্সই থাকতেছে। আর এখানে কত? এক্স টু দি পাওয়ার 0 মানে 1, ওয়াই টু দি পাওয়ার 1 মানে ওয়াই আছে। কিন্তু এটা লেখার কারণ কি দেখো তো ভাইয়া, যে এইখানে এক্সের পাওয়ার কত? 1, এখানে এক্সের পাওয়ার কত? 0। তার মানে কি 1 কমে গেছে এক্সের পর। আবার ওয়াইয়ের পাওয়ার কত? 0 ছিল, এখানে হয়ে গেছে 1। তার মানে আমরা কি বলতে পারি যে এখানে আসলে প্রথম যেই পদ, প্রথম পদের পাওয়ার আস্তে আস্তে কমতেছে, আর দ্বিতীয় যে পদ ওয়াই, সেই পদের পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে। দেখো প্রথম পদের পাওয়ার ছিল 2, হয়ে গেছে 0, তার মানে কি কমে গেছে। দ্বিতীয় পদের পাওয়ার ছিল 0, হয়ে গেছে 1, তার মানে কি বাড়তেছে। এখানে একটু খেয়াল করো, এটাকে আমি এখানে কত লিখতে পারি দেখো তো? ওয়াই টু দি পাওয়ার 0 লিখতে পারি। আবার দেখো এখানে এক্স এর পাওয়ার কত? 1, এখানে ওয়াই এর পাওয়ার 1, আবার এখানে হচ্ছে ওয়াই এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার এইভাবে লিখতে পারি কত? এক্স টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে এখন একটু খেয়াল করো তো ভাই, যে আমরা কি পাচ্ছি এখানে? প্রথমে এক্স এর পাওয়ার কত? 2, তারপরে 1, তারপরে 0, তার মানে কি পাওয়ার এক এক করে কমতেছে। আবার দেখো ওয়াই এর পাওয়ার 0, তারপরে 1, তারপরে 2, তার মানে প্রথম পদের মাত্রা আস্তে আস্তে এক করে কমবে, আর দ্বিতীয় পদের মাত্রা আস্তে আস্তে এক করে বাড়বে। তাহলে কীভাবে বাড়বে ভাই দেখো তো? আমি এই প্রথম মাত্রাটা কত নিব? প্রথম মাত্রাটা নিব হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়ার যা সেটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এইখানে দেখো তো ভাই, আমাদের এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 3, এই যে এক্স কিউব। আর এটাকে আমি লিখতে পারি না ওয়াই টু দি পাওয়ার 0। আবার দেখো এখানে লিখতে পারি কত? এক্স টু দি পাওয়ার 0। তাহলে দেখো তো ভাই ঘটনা কী করতেছে? প্রথম পদের মাত্রা কত? এক্স এর পাওয়ার হচ্ছে আমাদের কত? এখানে 3, 2 কিছু নাই মানে কত? 1 আছে 0, 3 ছিল 1 কমে 2 হয়েছে, 2 থেকে 1 কমে 1 হয়েছে, 1 থেকে 1 কমে 0 হয়েছে। তার মানে দেখো প্রথম পদের মাত্রা কিন্তু আস্তে আস্তে কমতেছে। দ্বিতীয় পদের ছিল 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, আস্তে আস্তে 1 করে বাড়ছে। তার মানে দেখো মাত্রাটা হ্যান্ডেল করা আমরা শিখলাম। এখন এই সহগগুলো কোন জায়গা থেকে আসতেছে? দেখো সহগগুলো আসতেছে আমাদের কত? এই প্যাসকেলের ত্রিভুজ থেকে। এখন দেখো এই 1টা কত? এই 1টা হচ্ছে এই যে এই 1টা, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে n ইকুয়াল 0 এর জন্য, এই রোটা হচ্ছে আমাদের n ইকুয়াল 0 এর জন্য। এটা কি বলতো? n ইকুয়াল 1 এর জন্য। দেখো n ইকুয়াল 1 এর জন্য কত? দুইটার সহগই 1, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1। দেখো এই যে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, ঠিক আছে। আবার দেখো এটা কি 1 to 1, দেখো এই যে n ইকুয়াল 2 এর জন্য কত? এই যে 1 2 1, ঠিক আছে। এটা হচ্ছে n ইকুয়াল 2 এর জন্য, এটা হচ্ছে n ইকুয়াল 2, এটা কত? n ইকুয়াল 3, এটা হচ্ছে n ইকুয়াল 4, এটা হচ্ছে n ইকুয়াল কি 4, আর এটা হচ্ছে n ইকুয়াল 5 এর জন্য। তাহলে আমাদের দেখো চাইছে কার মান? এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার। ভাই এটা বাইরে যাচ্ছে বারবার, এটা একটু খুলে দেওয়া যায়? আচ্ছা, তার মানে দেখো আমাদের এখানে চাইছে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার কত? 5। তাহলে দেখো তো ভাই আমরা একটা কাজ করি। কি কাজ করব? প্রথমে হচ্ছে আমরা লিখে ফেলি। কি লিখবো? যে দেখো প্রথম পদ কত? এক্স, এক্স এর সর্বোচ্চ পাওয়ার হবে কত? 5, ঠিক আছে। দেখো প্লাস এখানে কত হবে? 1 কমে যাবে 4,
এখানে কত হবে, আরও 1 কমে যাবে 3, এখানে কি হবে, আরও 1 কমে যাবে, কত, স্কোয়ার হয়ে যাবে। তারপরে কত হবে ভাইয়া, তারপরে হয়ে যাবে আমাদের হচ্ছে x⁴ 1, তারপরে কত হবে বলো তো ভাইয়া, তারপরে হবে হচ্ছে আমাদের শুধু x⁴0। আচ্ছা, আমাদের শুধু লাস্টের রোটা লাগবে, সো আমি এগুলো ইগনোর করি, হ্যাঁ, শুধু লাস্টের রোটা হইলেই হয়ে যাচ্ছে আমাদের। সেগুলো একটু মুছে দিই, কারণ আমাদের স্পেস লাগবে। আচ্ছা, তাহলে এখন দেখো তো যে আমাদের পাওয়ার কিন্তু 1 করে কমলো, আর ওয়াইয়ের পাওয়ার কি আস্তে আস্তে 1 করে বাড়বে না? প্রথমে হচ্ছে 0, তারপরে কত, y⁴1, তারপর হচ্ছে y², তারপর y³, তারপর y⁴, তারপর হচ্ছে কত, y⁵। এখন দেখো তো ভাই সবগুলো বসে দাও, 1 5 10 10 5 1, তাহলে এখানে হচ্ছে 1 5 10 10 5 1। তাহলে এখন দেখো তো আমরা কি লিখতে পারি, এখানে কত হবে, y⁴0 মানে কত, 1, তাহলে এখানে হচ্ছে x⁵ প্লাস হচ্ছে 5 x⁴y প্লাস 10 x³ y² প্লাস 10 x² y³ প্লাস 5 xy⁴ প্লাস হচ্ছে কত, y⁵। এটাই হচ্ছে অ্যান্সার। একটু জানাও তো এই যে বিশ্লেষণটা বুঝছো কিনা, এই যে ব্যাপারটা বুঝছো কিনা একটু ভাইকে জানাও, এই ব্যাপারটা বুঝছো কিনা একটু জানাও, এই ব্যাপারটা বুঝছো কিনা বলো। এই ব্যাপারটা 100% ক্লিয়ার কিনা বলো। আচ্ছা জি, সানজিদুল ইসলাম, লাবণ্য সাহা, তারপর হচ্ছে সামিয়া সাইমম। আচ্ছা, পচা পচা তোর মন চাইতেছে যখন, কি পচা পচা তোর মন চাইতেছে তখন, তোর মনটারে তো শান্ত করতে হবে। ওরে সাহিত্যিক রে। আচ্ছা, সবাই ক্লিয়ার, গ্রেট। আচ্ছা, তো চলো ভাই আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি আমরা। হ্যাঁ, তো দেখো আমরা কি দেখব, যে এক্স প্লাস না দিয়ে আমরা এখন অন্য একটা জিনিস দিব। কি দিব ভাই, আমরা হচ্ছে কি দিতে পারি বলতো, আমরা দিতে পারি হচ্ছে এক্স প্লাস এ হোল⁴, এটার মানটা আমরা নির্ণয় করতে চাই। সো দেখো আমাদের এন এর মান কত, 4, বা পাওয়ার হচ্ছে 4। সো 4 এর জন্য আমাদের প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা কেমন হয় দেখো তো ভাই। প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা হবে প্রথম হচ্ছে 1, তারপর দুই পাশে 1 1, তারপর 1 আর 1 2, এইখানে 1 এইখানে 1, তারপর কত হবে দেখো তো ভাই, 2 আর 1 3 2 আর 1 3 1 1, এখানে কত 4 6 4 1 1। তার মানে দেখো এটা হচ্ছে আমাদের n = 0, n = 1, n = 2, n = 3, n = 4 এর জন্য কিন্তু আমরা পেয়ে গেছি, তাই তো। তাহলে এখন দেখো তো ভাই প্রথমে আমরা কি করবো বলো তো। প্রথমে হচ্ছে আমরা এই জিনিসগুলো লিখে ফেলবো। দেখো আমরা লিখবো হচ্ছে এক্স এর পাওয়ার কত, প্রথমে সর্বোচ্চ পাওয়ার 4 প্লাস এখানে কত হবে, 1 কমে যাবে x³ প্লাস এখানে কত হবে x² প্লাস এখানে কত হবে x⁴1 প্লাস এখানে কত হবে x⁴0। ওকে, এখন আসো y এর কাহিনী। তাহলে y⁴0, এখন এটা কি 1 করে বাড়বে, y⁴1 y² y³ y⁴। এখন সবগুলো বসা দেবো। n = 4 এর জন্য সব কত, 1 4 6 4 1 1 4 6 4 1, তাহলে বসা দাও 1 4 6 4 1। তাহলে আমাদের কি থাকতেছে ভাই দেখো তো, এখানে থাকতেছে x⁴ প্লাস কত, এখানে হচ্ছে আমাদের 4 x³ y প্লাস 6 x² y² প্লাস 4 x y³ প্লাস হচ্ছে কত y⁴। এটাই হচ্ছে অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো চলো এখন আমরা দ্বিপদী উপপাদ্যটা দেখি। হ্যাঁ, দ্বিপদী উপপাদ্য ভেরি ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, দ্বিপদী উপপাদ্য। তো ম্যাক্সিমাম টাইমে আমরা দ্বিপদী উপপাদ্য ইউজ করব। তোমাকে যদি বলে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে সূত্রটা অ্যাপ্লাই করো, মানে বিস্তৃতি নির্ণয় করো, তাহলেই তুমি প্যাসকেলের ত্রিভুজ অ্যাপ্লাই করবা, ঠিক আছে। অন্যথায় আমরা দ্বিপদী উপপাদ্য অ্যাপ্লাই করব। দেখো দ্বিপদী উপপাদ্যের সূত্রটা কি আমাদের, যে এক্স প্লাস ওয়াই হোল⁴n, এইটা ইকুয়াল আমরা কি লিখবো দেখো তো ভাই। আমরা জানি কি প্রথম পদ যেটা, সেটার পাওয়ার কি আস্তে আস্তে কমতেই থাকে,
দ্বিতীয় পদের পাওয়ারটা কি আস্তে আস্তে বাড়তেই থাকে। তো আমরা সেটাই অ্যাপ্লাই করি। প্রথম পদের পাওয়ার কত হবে? প্রথম হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, প্লাস তারপরে কত হবে এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। মানে দেখো প্রথমে এন ছিল, তার থেকে এক কমে যাবে এন মাইনাস ওয়ান প্লাস কত বলো তো এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। এভাবে চলতেই থাকবে, এভাবে চলতে থেকে কত হবে বলো তো ভাই? এভাবে চলতে থেকে, আচ্ছা আমি এটা মুছে দিই, হ্যাঁ এটা মুছে দিই, কারণ আমাদের এই স্পেসটুকু দরকার আসলে। আচ্ছা সো দেখো তো ভাই এখানে আমরা কি লিখবো? এখানে হচ্ছে আমাদের কত হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি। এভাবে চলতে চলতে কোন পর্যন্ত যাবে বলো তো? এভাবে চলতে চলতে আমাদের যাবে এক্স টু দি পাওয়ার জিরো পর্যন্ত, ঠিক আছে। আর ওয়াই এর ক্ষেত্রে কি হবে ভাইয়া? প্রথমে হবে জিরো, তারপরে কত হবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান, তারপরে হবে কত ওয়াই স্কোয়ার, তারপরে হবে কত ওয়াই কিউব। এভাবে চলতে চলতে কোন পর্যন্ত যাবে? ওয়াই টু দি পাওয়ার এন পর্যন্ত যাবে। এই পর্যন্ত আমরা সবাই জানি। এখন দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রে আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব, এন সি, এখানে হচ্ছে এন সি জিরো, হ্যাঁ এন সি জিরো। এন সিটা কী আসলে সেটা আমি বলতেছি তোমাদেরকে, এটা নিয়ে বেস্ট প্যারা পাইতে হবে হয়তো বা তোমাদের, বাট আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করবো যেন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। দেখো এন সি জিরো, এখানে হচ্ছে এন সি ওয়ান, এখানে হচ্ছে আমাদের এন সি টু হবে। একটু মুছে দিই, একটু ভালো মতো লিখি, প্লাস ছিল এখানে, এখানে কত হবে এন সি টু। আচ্ছা এখানে কত হবে এন সি থ্রি, এখানে লাস্টে হবে হচ্ছে এন সি এন। তাহলে দেখো তো আমরা আসলে কি পাচ্ছি এখানে ভাই? এন সি জিরোর মান হচ্ছে ওয়ান। কীভাবে আসতেছে বলতেছি, এন সি জিরোর মান ওয়ান, তার মানে এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার এন প্লাস এখানে কত এন সি ওয়ান, এখানে কত হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস এন সি থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ওয়াই কিউব আপ টু কত ভাই? এন সি এন এর মানে হচ্ছে আমাদের ওয়ান, এন সি এন এর মানে ওয়ান। কীভাবে আসতেছে বলতেছি আমি, তার মানে এখানে থাকতেছে শুধু ওয়াই টু দি পাওয়ার এন। এই যে এটাই হচ্ছে ভাই আমাদের দ্বিপদী উপপাদ্য, এটাই হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্য। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথগুলো করব। এখন দেখো ভাই এই যে এগুলো তোমরা হচ্ছে কি করতে পারো বলো তো? এগুলো হচ্ছে এই যে এন সি ওয়ান এন সি টু, এগুলা ক্যালকুলেটর ইউজ করে মানে কাহিনী করতে পারবা, ঠিক আছে। সো এগুলোর জন্য হ্যান্ড ক্যালকুলেশনও করা যায়, ক্যালকুলেটর ইউজ করা যায়। আমাকে একটা ক্যালকুলেটর দিও তো, ঠিক আছে। তো দেখো তো ভাইয়া, যেমন আমি যদি বলি যে এন সি ওয়ান এন সি টু এন সি থ্রি এগুলো আমরা কীভাবে বের করবো? ধরো আমি বলতেছি যে 5C3 এটার মান আমরা বের করবো, ঠিক আছে। তো আমরা হাতে কলমে কীভাবে করবো? বা 5C মনে করো 2, ঠিক আছে, 5C2 কীভাবে বের করবো? তাহলে দেখো এখানে নিচে কত হচ্ছে 2, তার মানে এখানে আমরা লিখবো 5 ইন্টু 4, 5 ইন্টু 4ই লিখবো, কারণ হচ্ছে এখানে যেহেতু 2 বলছে তার মানে 5-এর পরে প্রথম দুইটা সংখ্যা, অর্থাৎ 5 ইন্টু 4, ঠিক আছে। আর নিচে হবে হচ্ছে এইখানে যেই সংখ্যাটা থাকবে 1 থেকে ওই সংখ্যার গুণফল, তাহলে 1 ইন্টু হচ্ছে 2, তার মানে এখানে কত হচ্ছে ভাই? 10 হচ্ছে, ঠিক আছে। আমি যদি বলি 5C3কে কী লিখবো দেখো তো ভাই? উপরে কত 5 থেকে এখানে কি আছে আমাদের 3 আছে, মানে 5 থেকে প্রথম 3টা সংখ্যার গুণফল, তার মানে কত হবে এখানে 5 ইন্টু 4 ইন্টু 3, আর 3 আছে মানে কত 1 থেকে 3 পর্যন্ত গুণ হবে 1 ইন্টু 2 ইন্টু 3, তার মানে এটা ক্যান্সেল, আমাদের আলটিমেটলি এখানে 10ই থাকতেছে, ঠিক আছে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। আচ্ছা তোমাকে যদি বলে 6C3 কীভাবে নির্ণয় করবো? 6C3 নির্ণয় করবো হচ্ছে আমরা, দেখো কত 3 আছে, তার মানে 6 থেকে প্রথম 6-এর পরে 3টা সংখ্যার গুণফল, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4, আর এখানে 3 আছে মানে কত 1 থেকে 3 পর্যন্ত গুণফল, তার মানে কত 1 ইন্টু 2 ইন্টু 3, তার মানে এখানে কত হচ্ছে দেখো তো ভাই? এখানে হচ্ছে আমাদের 20। আচ্ছা আমি নির্ণয় করতেছি 7C2 কত হবে বলো তো ভাই? 7C2 হবে হচ্ছে আমাদের কত 7 ইন্টু কত 6, আর এখানে কত হবে 1 ইন্টু 2, তার মানে হচ্ছে কত 21। এই যে মানগুলো নির্ণয় করলাম এগুলো বুঝতে পারছো কিনা একটু ভাইকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও। এই মান নির্ণয়ের কাহিনীগুলো বুঝছো কিনা একটু জানাও, এই মান নির্ণয়গুলো বুঝছো কিনা একটু বলো। মান নির্ণয়গুলো কি বুঝা গেছে?
ওকে, ক্লিয়ার। মোবারক হোসেন, পারভিন আক্তার বলছে ক্লিয়ার, শিমুল বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, দেন আমরা হচ্ছে দেখো এই যে বেসিকগুলো ক্লিয়ার হওয়ার পরে দেখবা যে ম্যাথ তোমরা নিজেরাই করে ফেলতে পারতেছো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল, আচ্ছা আরেকটা স্লাইড নেই আমরা। ফ্যাক্টোরিয়াল এটার থেকে ডিরেক্টলি হচ্ছে কোশ্চেন আসে, হ্যাঁ। ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল কীভাবে নির্ণয় করে দেখো। তোমাকে যদি বলে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালটা কীভাবে নির্ণয় করবো ভাই? 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে যত ফ্যাক্টোরিয়াল বলবে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ করবা। যেমন 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। তার মানে এখানে কত হচ্ছে ভাই দেখো তো, 3 দুগুণা 6, 4 6 24, 5 24 হচ্ছে কত আমাদের এখানে 120। তোমাকে বলো 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল কত হবে বলো তো ভাই? 3 ফ্যাক্টোরিয়াল হবে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যার গুণফল, 1 গুণ 2 গুণ 3 ইকুয়াল হচ্ছে 6। তোমাকে যদি বলো হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7। তো ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো তোমাকে যদি বলে এন ফ্যাক্টোরিয়াল মানে কত বলো তো ভাই? এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু আপ টু হচ্ছে কত? এন। ওকে, সো এটা হচ্ছে এমসিকিউতে আসে মাঝে মধ্যে, জাস্ট বলে রাখলাম, হ্যাঁ। তো চলো ম্যাথে যাই। দেখো প্যাসকেলের ত্রিভুজ, এই জিনিস কিন্তু আমরা প্রথমেই পড়ে ফেলছি। প্যাসকেলের ত্রিভুজ এটা কিন্তু আমরা প্রথমেই পড়ে ফেলছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই প্যাসকেলের ত্রিভুজ, সো আমরা এটা পড়ে ফেলছি। দেখো এই যে ম্যাথে আসলাম আমরা, দেখবে এখন নিজেরাই একাই করতে পারবা, ঠিক আছে। একাই ম্যাথগুলা করতে পারবা। দেখো ভাই কোশ্চেনে কি বলছে? প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে, প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে এত এর বিস্তৃতি নির্ণয় করো। তারপর বলছে উক্ত বিস্তৃতির সাহায্যে এত এর বিস্তৃতি নির্ণয় করো। তো ভাই আমরা প্রথমটা অর্থাৎ প্রথম ম্যাথটা 2টা নিয়মেই করে দেখাবো, ঠিক আছে। 2টা নিয়মে করে দেখাবো, তারপরেগুলো যে কোনো একটা নিয়ম দেখাবো। দেখো ভাই আমাদের এখানে এনের মান কত ভাই? এনের মান হচ্ছে আমাদের 5। তো 5-এর জন্য প্যাসকেলের ত্রিভুজটা আমাদের লাগবে। তাহলে দেখো তো ভাই আমরা লিখি 1, এখানে হচ্ছে 1 1, এখানে কত? 1 আর 1 2, এখানে হচ্ছে 1 1, এখানে কত হবে ভাই? 3 3 1 1, এখানে কত? 4 6 4 1 1, এখানে কত? 5 10 10 5 1 1। সো দেখো n = 5-এর জন্য কিন্তু আমরা আমাদের প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা পেয়ে গেছি। সো আমাদের এই জিনিসটাকে পিক করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তো ভাই আমাদের আছে কত? 1 + y হোল টু দি পাওয়ার 5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? দেখো তো আমাদের প্রথমে হচ্ছে কত আছে? প্রথম পদ হচ্ছে 1, তাহলে এখানে 1 বসাও, 1 টু দি পাওয়ার 5। আচ্ছা, প্লাস কত? 1 কমে যাবে পাওয়ার 1 টু দি পাওয়ার 4, প্লাস কত হবে? পাওয়ার 1 কমে যাবে 1 টু দি পাওয়ার 3, প্লাস পাওয়ার 1 কমে যাবে 1 স্কোয়ার, প্লাস আবার পাওয়ার 1 কমে যাবে, তার মানে কত? 1 টু দি পাওয়ার 1, আবার পাওয়ার কত হয়ে যাবে? 1 টু দি পাওয়ার 0। ওকে, এখন দেখো দ্বিতীয় পদ কত? y। তাহলে y এর পাওয়ার কি আস্তে আস্তে শূন্য থেকে বাড়তে থাকবে। তাহলে কত হবে ভাইয়া? y টু দি পাওয়ার 0, এখানে y টু দি পাওয়ার 1, এখানে y স্কোয়ার, এখানে y কিউব, এখানে y টু দি পাওয়ার 4, এখানে কত? y টু দি পাওয়ার 5। আর আমাদের সবগুলো কি হবে? 1 5 10 10 5 1। তাহলে 1 5 10 10 5 1। তাহলে এখন আমরা ফাইনাল ক্যালকুলেশনটা করে ফেলি। এখানে কত হবে? দেখো 1-এর উপরে পাওয়ার যাই থাক 1ই হয়। তাহলে আমরা এখানে কত লিখবো বলো তো ভাই? এখানে আসবে শুধু হচ্ছে আমাদের 1 যোগ হচ্ছে 5y যোগ কত? যোগ হচ্ছে এখানে কত? 10y স্কোয়ার যোগ হচ্ছে 10y কিউব যোগ হচ্ছে 5y টু দি পাওয়ার 4 যোগ কত? y টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। একটা অ্যান্সার পাইলাম। কি অ্যান্সার পাইলাম ভাই? এটা হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে ম্যাথটা করলাম। এখন দেখো এটা হচ্ছে আমাদের কি প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে, এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে। পার্ট 1 প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে। এখন আমরা কিভাবে করব? দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। দ্বিপদী উপপাদ্য কীভাবে ব্যবহার করবো ভাই বলো তো? ব্যবহার করে
দেখো ভাই আমরা সূত্র জানি কি, দেখো এখানে আছে হচ্ছে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। তো আমাদের ফর্মুলাটা কি বলতো ভাই? প্রথমে দেখো তো কী ছিল এখানে, ফর্মুলাটা হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার এন, এক্স মানে কি প্রথম পদ, তারপরে NC1 NC2 NC3, আর প্রথম পদের ঘাত আস্তে আস্তে কমবে, দ্বিতীয় পদের ঘাত আস্তে আস্তে বাড়বে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো ভাই, এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে কত আছে, এইখানে আছে কত দেখো তো 1, এইখানেও আছে 1, এইখানেও আছে 1, এখানে আছে কত 2, এইখানেও 2, এইখানেও 2, এখানে আছে 3, এইখানেও 3, এইখানেও 3, অর্থাৎ এই টার্মগুলো কিন্তু সেম থাকবে। এখানে 1 থাকলে এখানেও 1, এখানেও 1, মানে এই টার্মগুলো সেম থাকবে। ঠিক আছে, এগুলো নিয়ে একটু পরে বিস্তারিত বলবো। হ্যাঁ দেখো আপাতত একটু, তাহলে দেখো তো এখানে কত হবে, এন এর মান কত 5, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এন, তার মানে এখানে 1 এর পাওয়ার কত হয়ে যাবে 5, তাহলে 1 টু দি পাওয়ার 5 প্লাস NC1, এন মানে কত 5, 5C1 ইন্টু কী হবে বলো তো ভাই, এক্স, এক্স মানে কত এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইন্টু ওয়াই মানে কত, ওয়াই মানে ওয়াই আছে ওয়াই টু দি পাওয়ার 1। দেখো এই যে এইখানে যা, এইখানে তা, এইখানেও তা, ওকে, প্লাস কত হবে 5C2, এক্স মানে কত 1, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার, প্লাস কত হবে ভাই বলতো 5C3। সো আমাদের এখানে এটা লাগতেছে না, সো এটা আমরা রিমুভ করে দিই। হ্যাঁ কিন্তু পরীক্ষা হলে কিন্তু রিমুভ করা যাবে না, ঠিক আছে, ওকে। তাহলে 5C3 এখানে কত হবে 1, সরি 5C3 এখানে কত হবে 1 টু দি পাওয়ার 5 মাইনাস 3 ইন্টু কত ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস 5C4 ইন্টু 1 টু দি পাওয়ার 5 মাইনাস 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, লাস্টে কি ওয়াই টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এন মানে কত 5। ওকে, তাহলে দেখো তো ভাই এখানে আমরা কি পাচ্ছি, 1 এর উপরে পাওয়ার যাই থাক 1ই হবে, যোগ 5C1 মানে কত 5, এখানে কত ওয়াই, প্লাস 5C2 মানে কত ভাই, 5C2 মানে হচ্ছে আমাদের দেখো 5C2 মানে কত 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, তার মানে কত এখানে আসতেছে আমাদের 10, তাহলে 10 শুধু ওয়াই স্কোয়ার, প্লাস 5C3 মানে হচ্ছে 10 ওয়াই কিউব, 5C4 মানে হচ্ছে 5 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5। তার মানে দেখো দুইটা মাধ্যমে কিন্তু আমরা কি করলাম, এটার বিস্তৃতি বের করলাম। এখন আমাদের বলছে উক্ত বিস্তৃতির সাহায্যে, অর্থাৎ এই যে বিস্তৃতি পাইছি এইটার সাহায্যে এটার বিস্তৃতি নির্ণয় করতে বলছে। ব্যাপারটা খুবই সিম্পল ভাইয়া, এটা হচ্ছে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাইয়া, এখন এই যে এটাকে 1 প্লাস ওয়াই, সরি 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো ভাই, এটাকে লিখতে পারি না এভাবে যে 1 প্লাস মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। কারণ কি দেখো তো ভাই, কারণ হচ্ছে প্লাস মাইনাসে আলটিমেটলি মাইনাসই হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা এটাকে আমরা 1 নং ইকুয়েশন, ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন দেখো তো ভাই এইটা আর এইটার মধ্যে তফাৎটা কি দেখো তো, সরি দেখো এইটা আর এইটার মধ্যে তফাৎটা কি দেখো তো, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানে ওয়াইয়ের জায়গায় শুধু এখানে মাইনাস ওয়াই আছে। তার মানে দেখো তো 1 নং ইকুয়েশনে যদি ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাই দেই, তাহলেই কিন্তু আমরা 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি পেয়ে যাব। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি যে এখন 1 নংয়ে 1-এ ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসিয়ে পাই, ওয়াই এর পরিবর্তে কত বসিয়ে পাই, মাইনাস ওয়াই বসিয়ে পাই, মাইনাস ওয়াই বসিয়ে পাই। তাহলে সুতরাং কী পাবো ভাইয়া দেখো তো, পাবো হচ্ছে 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল, দেখো ওয়াইয়ের পরিবর্তে মাইনাস 1 বসাবো, তাহলে 1 প্লাস 5 ইন্টু ওয়াইয়ের পরিবর্তে কি মাইনাস ওয়াই প্লাস 10, ওয়াইয়ের পরিবর্তে কি বলতো ভাই মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 10 ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই কিউব প্লাস 5 ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 প্লাস ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে 1 মাইনাস 5y প্লাস 10y স্কোয়ার,
তারপর কত -10y³ প্লাস 5y⁴ মাইনাস কত y⁵। সো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো দেখো একটু বলো তো আমাকে, বুঝতে পারছো কি না? একটু বলো বুঝতে পারছো কি না? একটু বলো, একটু বুঝতে পারছো কি না? যে উল্টাপাল্টা কমেন্ট করবে এখানে আসলে প্রেম করার জায়গা না, ঠিক আছে, ঝগড়া করারও জায়গা না। সো উল্টাপাল্টা কথা বললে কিন্তু আমি যে এখনই সায়েমকে মেসেজ দিয়ে বলবো, তোমাদের কিন্তু এসে একদম ব্যান করে দিবে গ্রুপ থেকে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? ওকে। যে বলতেছো নেটের প্রবলেম, ভাই তুমি এখন আপাতত ক্লাসটা অফ করে তুমি হচ্ছে অন্য পড়া পড়ো, তোমার নেট যখন প্রবলেম ঠিক হবে তখন তুমি হচ্ছে এটা ক্লাসটা করে নিও, ঠিক আছে? সালমান মুবিন বলছি তোমার নাম। আচ্ছা, দেখো পরের ম্যাথটা কী বলছে ভাই? পরের ম্যাথটা বলছে প্যাসকেলের ত্রিভুজ অথবা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, আমরা দ্বিপদী উপপাদ্যই ইন জেনারেল ইউজ করব। এত এর বিস্তৃতি নির্ণয় করো এবং উক্ত বিস্তৃতির সাহায্যে এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো ভাই, আমাদের 1 + y⁵ এটার বিস্তৃতি কিন্তু অলরেডি আমরা করছি। সো এটা আমরা আপাতত অ্যাভয়েড করি। দেখো 1 + y⁵ বিস্তৃতি কত পাইছি আমরা? 1 + 5y। আচ্ছা দেখো 1 + 5y + 10y² + 10y³ + 5y⁴ প্লাস হচ্ছে y⁵। পরের পার্টটা হচ্ছে আসলে আমাদের আসল টুইস্ট। তো এটাকে আমি বলতেছি 1 নং ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এখন দেখো তো ভাই, দেখো দুইটা জিনিস চিন্তা করো, একটা হচ্ছে 1 + y⁵ আর একটা হচ্ছে 1 + 2x⁵। দেখো তো ভাই একটু খেয়াল করে যে এইখানে কত আছে? এখানে আছে 1, এখানেও আছে 1, এখানে আছে পাওয়ার 5, এখানেও পাওয়ার 5 আছে, এখানে আছে y, এখানে আছে 2x। ব্যাপারটা একটু চিন্তা করো যে আমরা 1 + y এর জন্য আমরা বিস্তৃতিটা নির্ণয় করছি, ঠিক আছে? 1 + y এর জন্য বিস্তৃতিটা নির্ণয় করছি। y এর জায়গায় যদি আমি 2x বসাই দিই, তাহলেই তো আমি হচ্ছে 1 + 2x এর জন্য বিস্তৃতিটা নির্ণয় করে ফেলতে পারবো, তাই না? তার মানে 1 নং ইকুয়েশনে y এর পরিবর্তে 2x বসাই দিব, তাহলে আমাদের খেলা শেষ। তাহলে আমরা লিখবো যে 1 নং এ কী বসাবো বলো তো ভাই? y = 2x বসিয়ে পাই। তাহলে 1 নং এ y = 2x বসিয়ে পাই। তাহলে দেখো তো কী হবে? y এর জায়গায় 2x, তাহলে 1 + 2x⁵ ইকুয়াল 1 + 5 ইন্টু y এর পরিবর্তে কত? 2x প্লাস 10 ইন্টু y মানে কত? 2x² প্লাস 10 ইন্টু y মানে কত? 2x³ প্লাস 5 ইন্টু y মানে কত? 2x, তার উপরে পাওয়ার হচ্ছে 4, লাস্টে কত? 2x⁵। তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি যে 1 প্লাস 5 দুগুণ হচ্ছে 10x প্লাস দেখো 10 ইন্টু এখানে কত হচ্ছে? 4x² স্কোয়ার করে দিচ্ছে আর কি। 10 ইন্টু কত হবে এখানে? 2কে কিউব করলে 8 আর x কে কিউব করলে হচ্ছে x³ প্লাস 5 ইন্টু এখানে কত? 2⁴ মানে 16 x⁴ প্লাস এখানে কত? 32 x⁵। তাহলে একটু সিম্পলিফাই করি, লিখতে পারি কত? 1 + 10x প্লাস 40x² প্লাস হচ্ছে 80x³ প্লাস কত? 5 16 হচ্ছে 80 x⁴ প্লাস 32 x⁵। দিস ইজ দ্য অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে এখানে বলছে যে উক্ত বিস্তৃতির সাহায্যে, অর্থাৎ যেই বিস্তৃতিটা প্রথমে নির্ণয় করছি সেইটার সাহায্যে এত এর বিস্তৃতি করবো আমরা, ঠিক আছে? তো তোমাকে যদি বলতো শুধুমাত্র এটার বিস্তৃতি নির্ণয় করো, তাহলে তুমি ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে করতে দেখতে এটাই আসতো, এটাই আসতো আসলে, ঠিক আছে? এইটাই আসতো। তো বুঝছো কিনা একটু জানাও, বুঝছো কিনা একটু জানাও ভাইয়াকে। ওকে, এই শুভ ইমন বলছে কাব্য ভাইয়া, শুভ ভাইয়া, নাহিদুল ভাইয়া, সাকলাইন ভাইয়ের জন্য প্রি টেস্টের ম্যাথ এক্সাম অনেক ভালো হয়েছে, অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস এ লট ফর ইউর কমপ্লিমেন্ট। আসলে এটার ধন্যবাদটা তোমার নিজেরই পাওয়া উচিত, কারণ তুমি আসলে ইফোর্ট দিছো বলেই ভালো হয়েছে, ঠিক আছে? ওকে, আমাদের সবাই একটু বলো বুঝছো কি না? আচ্ছা, ওকে।
পাওয়ার যত থাকবে এন ইকুয়াল ওইটা হবে, হ্যাঁ এক্স্যাক্টলি, পাওয়ার যত এনের মানও তত, ঠিক আছে। আচ্ছা দেখো বলছে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম মানে কি বলতো ভাই? ঊর্ধ্বক্রম মানে কি বলতো? এক্স এর ঘাত আস্তে আস্তে বাড়তে থাকবে ঊর্ধ্বক্রম অনুসারে। এত এর প্রথম 4 পদ, দেখো ভাই প্রথম 4টা পদ নির্ণয় করতে বলছে। এতক্ষণ কি সবগুলো পদ নির্ণয় করছি, এখন মাত্র প্রথম 4টা পদ নির্ণয় করবো, ঠিক আছে। তো দেখো ভাই আমরা কি জানি, তোমরা যদি মনে করো সূত্র বুঝতে সমস্যা তাহলে এভাবে লিখে নিবা যে আমরা জানি, কি জানি ভাইয়া, আমরা জানি, সময় খুব বেশি লাগবে না, দেখবে এখন একই টাইপের ম্যাথ, সব একই টাইপের ম্যাথ, একই ধরনের ম্যাথ। আমরা জানি কি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন ইকুয়াল কত? এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এন সি থ্রি এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু হচ্ছে ওয়াই কিউব আপ টু কীভাবে বলো তো? আপ টু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এখন দেখো তো ভাই, তাহলে সুতরাং কী হবে, আমাদের কারটা নির্ণয় করতে বলছে 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 6, 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 6। তাহলে এখানে x মানে কত? x মানে হচ্ছে 1, y মানে কত? y মানে 4x, আর n মানে কত? 6। তাহলে প্রথমে x টু দি পাওয়ার 6, x মানে কত? 1, 1 টু দি পাওয়ার 6 প্লাস n মানে কত? n মানে হচ্ছে 6c1 ইন্টু 1, x মানে কত? 1 টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু হচ্ছে y প্লাস 6c2 x টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 6c3 x টু দি পাওয়ার কত? 6 মাইনাস 3 ওয়াই কিউব। দেখো তো ভাই 4টা পদ হয়ে গেছে, 1 2 3 4, তারপরে কি প্লাস ডট দিয়ে দেবো আমরা, ঠিক আছে। তো 4টা পদ কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1-এর উপরে পাওয়ার যাই থাক 1 প্লাস 6c1 মানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে ওয়াই 6y প্লাস 6c2 মানে কত? দেখো তো 6c2 মানে 6 ইন্টু 5 1 ইন্টু 2, তার মানে এখানে কত হচ্ছে 15, তার মানে কত 15 ওয়াই স্কোয়ার প্লাস 6c3 মানে কত? 6c3 মানে 6 ইন্টু 5 ইন্টু 4, এখানে কত 1 ইন্টু 2 ইন্টু 3, তার মানে এখানে হচ্ছে 2, এই 2 ক্যান্সেল, তার মানে 4 5 20, তার মানে 20 ওয়াই টু দি পাওয়ার হচ্ছে কত আসতেছে আমাদের এখানে? আচ্ছা কোনটা যেন 1 2 3, আচ্ছা 6c3, ও মাই গড একটু ভুল হয়ে গেছে আমাদের এখানে। দেখো ভাইয়া আমরা কিন্তু একটু ভুল করে ফেলছি, এখানে x হবে না, এখানে 1 হবে, এখানে 1 হবে, ঠিক আছে। এখানে কি হবে বলো তো? এখানে 1 হবে, এখানে 1 হবে, ওই সূত্রের তালে তালে আসলে ভুল লিখে ফেলছি, হ্যাঁ। তার মানে দেখো তো এখানে 6c2 মানে হচ্ছে পেলাম 15, 6c3 মানে হচ্ছে 20 ওয়াই কিউব, তার মানে সুতরাং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। পরের ম্যাথটা দেখি আমরা। দেখো এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এত এর প্রথম 4টি পদ বিস্তৃতি করো। তাহলে দেখো তো আছে কত ভাই? আমাদের আছে হচ্ছে 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7। আমরা সব সময় চেষ্টা করবো মাঝখানে মাইনাস না দিয়ে প্লাস দিতে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 1 প্লাস মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7। তাহলে এটা ইকুয়াল কী হবে ভাই বলো তো? এটা ইকুয়াল হবে হচ্ছে আমাদের প্রথমে এখানে x মানে কত? x মানে 1, y মানে মাইনাসের 3x, তাহলে প্রথমে কত? x টু দি পাওয়ার n, তাহলে x মানে কত? 1 টু দি পাওয়ার n, n মানে কত? 7 প্লাস 7c1 x টু দি পাওয়ার মানে কত? 1 টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইন্টু কত? y মানে কত? y মানে হচ্ছে মাইনাস 3x টু দি পাওয়ার হচ্ছে 1 প্লাস কত ভাই বলতো? 7c2 x মানে কত? 1 টু দি পাওয়ার 7 মাইনাস 2 ইন্টু কত ভাই বলতো? মাইনাস 3x টু দি পাওয়ার 2 প্লাস 7c3 ইন্টু কত? 1 টু দি পাওয়ার 7 মাইনাস 3 ইন্টু মাইনাস 3x টু দি পাওয়ার কত? 3। দেখো 4টা পদ কিন্তু আমাদের হয়ে গেছে, সো আর করতে হবে না। তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে 1 প্লাস 7c1 মানে 7 ইন্টু এখানে 1-এর উপরে পাওয়ার যাই থাক 1ই হবে, আর মাইনাস 3x টু দি পাওয়ার 1 মানে কত? মাইনাসের 3x প্লাস 7c2 মানে কত ভাই? দেখো তো 7c2 মানে 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, তার মানে হচ্ছে 21 ইন্টু এখানে 1ই হবে, এখানে কত হবে? 9x স্কোয়ার প্লাস 7c3 মানে কত? দেখো তো 7 ইন্টু 6 ইন্টু 5 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে এটা 5 7 35, তাহলে 35 এখানে কত হচ্ছে ভাই? দেখো তো
মাইনাসকে কিউব করলে মাইনাস, 3কে কিউব করলে 27, তার মানে মাইনাসের 27 এক্স কিউব। তাহলে দেখো তবে আমরা এখানে কি পাচ্ছি, 1 প্লাস মাইনাসে মাইনাস 21 এক্স, এখানে কত 21 গুণ 9, 21 গুণ 9 মোস্ট প্রবাবলি 199, নট শিওর, সরি 179 প্লাস 189 এক্স স্কোয়ার, এখানে কত 35 ইন্টু 27, 35 ইন্টু 27 মাইনাস 945 এক্স কিউব। দেখো আমাদের কিন্তু কি হয়েছে, আমরা কিন্তু 4টা পদ পেয়ে গেছি। বলো বুঝছো কি না, বলো বুঝছো কি না? হ্যাঁ, তোমার কোশ্চেনে বলা থাকবে আসলে কোনটা দিয়ে করতে হবে, ঠিক আছে? যদি প্যাসকেলের ত্রিভুজের কথা না বলে তাহলে ডিরেক্টলি দ্বিপদী উপপাদ্য দিয়ে করবা, ঠিক আছে? ওকে, এনসিটা বুঝি নাই, ম্যাথে এনসি এর মান বসাতে পারি না। ওর কোশ্চেনটাই বুঝলাম না। সৌরভ ইসলাম কি ভাইয়া, এনসিটা বুঝি নাই, ম্যাথে এনসি এর মান বসাতে পারি না। আচ্ছা আচ্ছা, তোমার সেটা আমি ক্লাস শেষে আমি বলার চেষ্টা করব, ঠিক আছে? দেখো বলছে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এত দ্বিপদী প্রথম 3টি পদ নেই, এটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকবে, এটা আমি করে দিব না, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, দেন দেখো পরের ম্যাথটা কি বলছে, এত এর বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। দেখো ভাই একই ম্যাথ, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, সিমিলার ম্যাথ। বলো তো এটা পারবা কিনা, এই দুইটা ম্যাথ পারবা কিনা একটু জানাও ভাইকে, এই দুইটা ম্যাথ পারবা কিনা একটু জানাও। এই নাম বলা দিয়ে কী হবে বলো তো ভাই, নাম বলা দিয়ে কী হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আজই হবে, আজই হবে, আজই হবে, 10.2 আজই হবে। ছোট অধ্যায়, একদমই ছোট অধ্যায়। পারবা কিনা বলো, পারবা কিনা? ওকে, পারবো। আচ্ছা, গ্রেট। আচ্ছা, তো চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা কি বলছে ভাই? দেখো সেম ম্যাথ, 1 + 2। আচ্ছা, এটা একটু দেখাই দিই, কারণ এখানে আছে কত আমাদের, এখানে আছে হচ্ছে 1 + 2/x হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে এইখানে প্রথম 4টি পদ নির্ণয় করতে বলছে, প্রথম 4টি পদ। তাহলে দেখো তো আমাদের এখানে প্রথমে কত হবে, n এর মান কত 4, অর্থাৎ পাওয়ার যেটা থাকে সেটাই কিন্তু n এর মান। তাহলে সুতরাং প্রথম হবে x টু দি পাওয়ার 4, x মানে কত 1, x টু দি পাওয়ার 4 প্লাস 4c1, 4c1 কত 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু 2/x, এখানে y মানে কত 2/x, তার উপরে পাওয়ার 1 প্লাস 4c2 কত 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু কত বলো তো ভাই, 2/x হোল টু দি পাওয়ার কত আমাদের 4 মাইনাস, আচ্ছা সরি, 2/x টু দি পাওয়ার হচ্ছে আমাদের 2 প্লাস 4c3 ইন্টু কত বলো তো ভাই, 1 টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 2/x হোল টু দি পাওয়ার কত 3। দেখো 4টা পদ কিন্তু আমাদের হয়ে গেছে, সো আর করবো না আমরা। তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1 প্লাস 4c1 মানে হচ্ছে 4, আর এখানে কত 2/x প্লাস 4c2 মানে কত 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, তার মানে কত এখানে 6। তাহলে 6 ইন্টু এখানে কত হচ্ছে ভাইয়া 2/x হোল স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4 আর x-কে স্কোয়ার করলে কত x স্কোয়ার প্লাস 4c3 মানে কত বলতে হবে, 4c3 মানে হচ্ছে 4। তাহলে 4 ইন্টু এখানে কত হচ্ছে আমাদের 2 কিউব মানে হচ্ছে 8, আর x কিউব মানে হচ্ছে x কিউব করলে x কিউব হবে। তাহলে এখন দেখো তো ভাই 1 প্লাস এখানে কত 4 দুগুণা 8/x প্লাস 4 6 24/x স্কোয়ার প্লাস 4 8 32/x কিউব। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার, সিম্পল। দেখো বলছে এত এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। হোমওয়ার্ক ভাই, এগুলো করা যাবে না, করে ফেলছে অলরেডি এই টাইপের ম্যাথ। দেখো বলছে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করো, অর্থাৎ এই বিস্তৃতিটার এক্স কিউব পর্যন্ত, অর্থাৎ যেখানে এক্স কিউব আসবে সেখানে আমরা থেমে যাব। তাহলে দেখো তো ভাই আছে কত, গিভেন দ্যাট কি দেয়া আছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 6। তো একটা কথা কি বলছে, এখানে আমরা মাইনাস রাখবো না, আমরা প্লাস নিয়ে আসবো। তাহলে দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি,
ওয়ান প্লাস মাইনাস এক্স তার উপরে কত ভাইয়া পাওয়ার হচ্ছে 6। ওকে, তাহলে সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি বলতে হবে, আমরা এখন এটাকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করব। তো ফর্মুলা অ্যাপ্লাই করি। কি ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে আমাদের প্রথমে এই যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, দ্বিপদী উপপাদ্য। তাহলে প্রথম হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এক্সের মান 1, এন এর মান হচ্ছে 6, প্লাস এন সি ওয়ান মানে কত 6c1। দেখো তো ভাই এখানে আমাদের এক্সের মানে 1-এর পর যাই দিই না কেন আলটিমেটলি কিন্তু 1ই থাকে, আর কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই সংখ্যাটাই হয়। সো আমরা 1-এর পাওয়ারটাকে অ্যাভয়েড করি। এখানে কি ওয়াইয়ের মান কত মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সের পাওয়ার হবে কত 1, প্লাস 6c2 তারপরে কত মাইনাস এক্সের পাওয়ার হবে 2। দেখো এখানে কত এক্স টু দি পাওয়ার, এখানে এক্স স্কোয়ার চলে আসবে, পরের টার্মে কিন্তু এক্স কিউব চলে আসবে। তো পরের টার্মে এসে কিন্তু আমরা কাজ থামাই দিব। তাহলে 6c3 মাইনাস এক্স টু দি পাওয়ার কত ভাবে বলো তো, মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে আমাদের 3। দেখো এক্স কিউব চলে আসছে, আমরা আর কাজ করব না। তাহলে দেখো তো এখানে কত 1, 6c1 মানে হচ্ছে 6, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6x, এখানে হচ্ছে 6c2 মানে কত ছিল জানো 6 × 5 ডিভাইডেড বাই 1 × 2 তার মানে হচ্ছে 15, তাহলে হচ্ছে প্লাস 15x স্কোয়ার। আর এখানে 6c3 মানে হচ্ছে আমাদের এখানে কত 6 × 5 × 4 ডিভাইড বাই 1 × 2 × 3, তার মানে 4 5 20, তাহলে মাইনাস 20x3। তার মানে দেখো এক্স কিউব পর্যন্ত আমরা কিন্তু বিস্তৃতি করে ফেলছি। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আমি একটা এক্সট্রা কোশ্চেন তোমাদের করতে চাই, ঠিক আছে? এক্সট্রা কোশ্চেন করতে চাই, যার সবার আগে অ্যান্সার আসবে আমার ফোনে, আমার কমেন্ট বক্সে যার সবার আগে অ্যান্সার আসবে তার নামটা আমি এখানে লিখব, ঠিক আছে? কোশ্চেন, আমার কোশ্চেনটা হচ্ছে যে এক্স কিউবের সহগ কত? দ্রুত অ্যান্সার করো সবাই। এক্স কিউবের সহগ কত? এই যে বিস্তৃতিটা করলাম সেই বিস্তৃতিতে এক্স কিউবের সহগ কত? এক্স কিউবের সহগ কত বলো? এক্স কিউবের সহগ কত? তোমাদের কোচি অপি ভাইয়া চলে আসছে, দেখছো তোমাদের অপি ভাইয়া ক্লাস করতে চলে আসছে। এক্স্যাক্টলি মোতালেব খান সর্বপ্রথম রাইট অ্যান্সার দিছে, সর্বপ্রথম রাইট অ্যান্সার আসছে আমার কাছে মোতালেব খানের, ঠিক আছে? মোতালেব খান, আমি যাদের থেকে এক্সপেক্ট করছিলাম তারা কেউ রাইট অ্যান্সার দিতে পারে নাই প্রথমে পারে নাই। ইভেন এখন পর্যন্ত আমার এক্সপেকটেশনের মধ্যে কেউ নাই। লাবণ্য বলছে -20, সালমান করে হ্যাঁ -20। দেখো সহগ মানে কি ভাই বলো তো? সহগ মানে কি বলো তো ভাই? সহগ মানে হচ্ছে, আচ্ছা নামটা গেলে মোতালেব, সরি মোতালেব না মোবারক ছিল, মোতালেব কে ছিল? হ্যাঁ মোতালেব, ঠিক আছে। আচ্ছা তো দেখো সহগ মানে কি, এক্স কিউবের সহগ মানে কি? এক্স কিউবের সাথে গুণাকারে যেটা আছে সেটা হচ্ছে এক্স কিউবের সহগ। তো গুণাকারে আছে কে ভাই? দেখো তো এখানে আছে -20 আছে গুণাকারে, সো ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো বলছে এতকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করো। ভাই এটা তোমার হোমওয়ার্ক, দিস ইজ নট মাই ওয়ার্ক, দিস ইজ ইউর ওয়ার্ক। হ্যাঁ এটা হচ্ছে হোমওয়ার্ক। দেখো এই যে দ্বিপদী ফর্মুলাটা, আমরা যেটাকে NC1 লিখছি ওরা সেটাকে N1 এভাবে লিখছে, ঠিক আছে? আমরা যেটাকে NC2 লিখছি ওইটাকে ওরা N2 লিখছে, একই কথা। এইটা যেই জিনিস নির্দেশ করে এটাও একই জিনিস নির্দেশ করে। আমরা যেটাকে NC5 লিখছি ওইটাকে ওরা N5 লিখছে। এখন তোমার যেটা সুবিধাজনক মনে হয় তুমি সেটা দিবা, তুমি যেটাতে কমফোর্টেবল সেটাই দিবা। ওকে, আচ্ছা দেখো এতক্ষণ যেই ম্যাথ করলাম ওই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো তফাৎ নাই। এতক্ষণ সবগুলো ম্যাথে আমাদের দেখো ভাইয়া এইখানে কত ছিল? এখানে 1 ছিল, দেখো এইখানে 1 ছিল, দেখো এখানে 1 ছিল, সবগুলো ম্যাথের ক্ষেত্রে এখানে 1 ছিল। 9.1 আর 9.2 এর ম্যাথগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে সবগুলোর ক্ষেত্রে এখানে 1 9.1-এ, আর 9.2-তে ভাই এখানে 1 না, এখানে অন্য কোনো সংখ্যা, এখানে অন্য কোনো সংখ্যা, বাট প্রসিডিউর একদম 100% সেম, ঠিক আছে? দেখো এত এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে, আছে কি ভাইয়া 2 + x² হোল টু দি পাওয়ার 5। সো এটার বিস্তৃতিকে আমরা নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো, আমরা করছি অলরেডি এই ম্যাথ। তো দেখো তো ভাই প্রথমে কি হবে,
প্রথমে হবে কি এক্স টু দি পাওয়ার এন, এক্স মানে কত 2, তার মানে 2 টু দি পাওয়ার এন মানে হচ্ছে 5 প্লাস NC1 মানে কত 5C1 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, এক্স মানে কত 2, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইন্টু ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার 1 প্লাস 5C2 কত 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 5C3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3 ইন্টু কত বলতো ভাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার কিউব প্লাস 5C4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার তার উপরে কত ভাই বলতো পাওয়ার 4 প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন, ওয়াই মানে কত এক্স স্কোয়ার আর এন মানে কত ভাই 5। ঠিক আছে, তাহলে এখন দেখো তো 2 টু দি পাওয়ার 5 মানে কত 32 যোগ 5C1 মানে কত 5 ইন্টু 2 টু দি পাওয়ার এখানে 4 মানে কত 16 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1 মানে এক্স স্কোয়ার প্লাস 5C2 মানে কত বলতো ভাই 5C2 মানে হচ্ছে কত 5 ইন্টু 4 ডিভাইড বাই 1 ইন্টু 2, তার মানে কত 20 ভাগ 2 মানে কত 10 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3 মানে 2 টু দি পাওয়ার 3, তার মানে কত 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মানে কত, সরি এক্সের উপরে এক্স স্কোয়ারের উপরে আবার পাওয়ার স্কোয়ার, আমরা জানি স্কোয়ার স্কোয়ার কী হয় গুণ হয়, তাহলে 2 আর 2 গুণ হয়ে পাওয়ার 4 প্লাস 5C3 মানে কত বলতে হয় 5C3 মানে হচ্ছে আমাদের 10ই হবে 10 আর এখানে কত 4 আর এখানে কত এক্স টু দি পাওয়ার 6 প্লাস 5C4 মানে 5, এখানে হচ্ছে 5 মাইনাস 4 মানে কত 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 ইন্টু কত ভাই বলতো এক্স টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 10। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো 32 যোগ 5 ষোলং 80 এক্স স্কোয়ার যোগ 8 10কে 80 এক্স টু দি পাওয়ার 4 যোগ 4 10কে 40 এক্স টু দি পাওয়ার 6 যোগ 5 দুগুণা 10 এক্স টু দি পাওয়ার 8 যোগ এক্স টু দি পাওয়ার 10। দিস ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? সব ক্লাস হবে ভাই, সব 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 ক্লাস হবে, একটু অপেক্ষা করো। হ্যাঁ বলো বুঝছো কিনা? বলো বুঝছো কি না? এক্স মুক্ত পদ বুঝো না, এক্স মুক্ত পদ বোঝানোর জন্য আমি আসি। হ্যাঁ এক্স মুক্ত পদ বোঝানোর জন্য আমি আসি। বায়াজিদ হোসেন ভাইয়া নামটা নেন, নিলাম। ওকে, পরের ম্যাথটা দেখো তো ভাই কি বলছে। বলছে এত এর প্রতিটি ক্ষেত্রে বিস্তৃতি করো। আছে কি 2 মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার কত, হোল টু দি পাওয়ার হচ্ছে 6। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি হচ্ছে 2 প্লাস, আমি কি বলছিলাম এখানে প্লাস লাগবে আমাদের, তাহলে মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 6। আমাদের সবগুলো পদ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো ভাই প্রথমে কত হবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু প্লাস কত হবে বলো তো 6C1 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে মাইনাস 1/2x তার উপরে পাওয়ার 1 প্লাস কত হবে বলো তো ভাই, প্লাস হবে 6C2 ইন্টু কত 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু হচ্ছে মাইনাস 1/2x তার পাওয়ার কত হবে ভাই 2 প্লাস 6C3 ইন্টু কত হবে বলতো ভাই 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার কত 3 প্লাস 6C4 কত 2 টু দি পাওয়ার 6 মাইনাস 4 ইন্টু মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 4 প্লাস 6C5 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 ইন্টু কত হবে বলতো ভাই মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার হচ্ছে 5 প্লাস মাইনাস 1/2x অর্থাৎ y টু দি পাওয়ার n, এখানে পাওয়ার কত 6। ওকে, এখন জাস্ট ভাই ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে মানগুলো বসাইতে হবে। দেখো 2 টু দি পাওয়ার 6 মানে কত বলতো 64 যোগ 6C1 মানে 6, 2 টু দি পাওয়ার হচ্ছে 6 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 ইন্টু এখানে দেখো তো ভাই কত হচ্ছে আমাদের, দেখো এখানে মাইনাস আছে, মাইনাস প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, একবারে বসাই দিয়ে মাইনাস, তাহলে মাইনাস 1/2x। দেখো 6C2 মানে কত বলো তো 6 ইন্টু 5 ডিভাইড বাই 1 ইন্টু 2 তার মানে কত 15, তাহলে প্লাস হচ্ছে এখানে 15 ইন্টু কত দেখো তো 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16
ইন্টু এটাকে স্কোয়ার করলে 1 বাই কত দেখো তো 4x স্কোয়ার প্লাস 63 মানে কত হবে 63 মানে 6 ইন্টু 5 ইন্টু 4 1 ইন্টু 2 ইন্টু 3 তার মানে এটা ক্যান্সেল 4 5 হচ্ছে 20 তার মানে হচ্ছে 20 ইন্টু এখানে কত 8 ইন্টু দেখো তো কত হবে ভাই এটাকে কিউব করলে কি আমাদের মাইনাস হয়ে যাচ্ছে আর প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিই ইন্টু কত হবে 1 বাই 2কে কিউব করলে 8 আর এক্সকে কিউব করলে এক্স কিউব প্লাস 64 মানে কত ভাই 64 মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ডিভাইড বাই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 তাহলে এটার সাথে এটা ক্যান্সেল এটার সাথে এটা ক্যান্সেল তার মানে হচ্ছে 3 5 15 15 কত হবে 64 15 আর এখানে হচ্ছে কত 6 মাইনাস 4 মানে 2 তার মানে 2 স্কোয়ার মানে কত 4 আর এখানে হচ্ছে আমাদের 1 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে কত 2 টু দি পাওয়ার মানে 16 আর x এর উপর পাওয়ার 4 মানে কত x টু দি পাওয়ার 4 এখানে দেখো তো প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস 65 মানে হচ্ছে 6 আর 6 মাইনাস 5 মানে কত 1 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 আর এখানে কত হবে বলো তো 1 বাই কত 32 x টু দি পাওয়ার 5 আর এখানে প্লাস 1 বাই 64 x টু দি পাওয়ার 6 তাহলে দেখো তো প্রথমটা হচ্ছে 64 এখানে দেখো তো ভাই আমরা যদি ক্যান্সেল আউট করি এখানে কত হবে এখানে হচ্ছে 3 32 কত 96 তার মানে মাইনাস 96 বাই এক্স প্লাস এখানে কত এটা দ্বারা যদি ক্যান্সেল আউট করি দেখো তো কী হবে আমাদের এখানে 4 4 16 তার মানে 4 15 কত 60 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার আচ্ছা মাইনাস দেখো 8 8 ক্যান্সেল তার মানে কত 20 ডিভাইডেড বাই এক্স কিউব দেখো এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে কত হবে 15 বাই 4 প্লাস হচ্ছে 15 বাই 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস দেখো এটা যদি কাটাকাটি করি এটা 2 এখানে হচ্ছে কত হবে 16 তার মানে 6 বাই 16 মানে 2 দিয়ে কাটাকাটি করলে আবার কত হবে এখানে ভাই এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 8 3 বাই 8 এক্স টু দি পাওয়ার 5 আর এখানে কত প্লাস 1 বাই 64 এক্স টু দি পাওয়ার 6 এটাই হচ্ছে অ্যান্সার বলো তো ভাইয়েরা বোনেরা বুঝছো কিনা বলো আমাকে একটু জানাও বুঝছো কিনা ওকে চলো পরের ম্যাথটা দেখি এত এর বিস্তৃতির সময় প্রথম 4টি পদ ভাই কি বলো তো এটা হচ্ছে হোমওয়ার্ক করে ফেলছি অলরেডি এই টাইপের ম্যাথ আমরা দেখো এত এর বিস্তৃতির প্রথম 4টি পদ এটাও হোমওয়ার্ক ভাই করে ফেলছি আমরা ঠিক আছে দেখো এই ম্যাথটা ভেরি 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 ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো তো আমাদের কি বলছে এই ম্যাথটা আমাদের এখানে বলছে যে এত ইকুয়াল যদি এত হয় তাহলে পি আর ও এস এর মান নির্ণয় করো দেখো এটা কি একটা বিস্তৃতি এটাও একটা বিস্তৃতি অর্থাৎ এইটা ইকুয়াল হচ্ছে এইটা তাহলে এখন দেখো তো ভাই আমরা এখানে কি লিখতে পারি পি মাইনাস হাফ এক্স মানে কত এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল হচ্ছে আর মাইনাস 96 এক্স প্লাস এস এক্স স্কোয়ার ঠিক আছে এখন দেখো তো এখানে কয়টা পদ আছে এখানে একটা দুইটা তিনটা পদ আছে আমরা এখানেও তিনটা পদ বের করব তিনটা পদ বের করে আমরা ওই ডট ডট দিয়ে দেবো ঠিক আছে তাহলে দেখো তো প্রথমে কি এখানে এক্স মানে হচ্ছে আচ্ছা এটাকে আমরা একটু এভাবে ভাঙায় লিখি তাহলে কত হবে পি প্লাস মাইনাস এক্স বাই 2 কত হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল হচ্ছে আর মাইনাস 96 এক্স প্লাস এস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এখানে বিস্তৃতি করব তাহলে এখানে এক্স মানে কত এক্স মানে হচ্ছে পি আর ওয়াই মানে কত মাইনাস এক্স বাই 2 আর এন মানে কত 6 তাহলে এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ পি টু দি পাওয়ার 6 প্লাস এন সি ওয়ান মানে কত 6c1 ইন্টু 6c1 তারপরে কত হবে বলো তো হ্যাঁ আমাদের এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স মানে কত এক্স মানে হচ্ছে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু কত মাইনাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার কত 1 প্লাস 6c2 কত হবে বলো তো ভাই পি টু দি পাওয়ার 6 মাইনাস 2 পি টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু কত হবে মাইনাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার কত বলো তো ভাই
টু। দেখো তিনটা পদ কিন্তু আমরা পেয়ে গেছি, সো আমরা কিন্তু আর বার্গেটিং করবো না। ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে আমাদের আর মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে পি টু দি পাওয়ার 6 যা আছে তাই থাকবে পি টু দি পাওয়ার 6। 61 মানে কত? 61 মানে 6 ইন্টু পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে কত? পি টু দি পাওয়ার 5 ইন্টু কত হবে দেখো তো? প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস। সো আমরা এখানে একবারে দিয়ে দিই মাইনাস। তাহলে মাইনাস এখানে কত হয়ে যাবে? x/2 প্লাস 62 মানে কত বলতো ভাই? 62 মানে হচ্ছে আমাদের 15। 15 ইন্টু এখানে কত? পি টু দি পাওয়ার 4, আর এখানে স্কোয়ার করলে কত হয়ে যাবে? x²/4 ইকুয়াল কত? আর মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো তবে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? লিখতে পারি যে পি টু দি পাওয়ার 6 মাইনাস ক্যান্সেল যদি করি এখানে কত হবে? 3 হয়ে যাবে, মাইনাস 3 পি টু দি পাওয়ার 5x। এখানে কত হবে দেখো তো? লিখতে পারি হচ্ছে 15/4 পি টু দি পাওয়ার 4x স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে একটা প্লাস দিয়ে হবে। এখন একটু খেয়াল করো, এইখানে একটু বোঝার ব্যাপার আছে। কি বুঝবো ভাই? দেখো যে এইখানে আছে কত? পি টু দি পাওয়ার 6, এটাকে একটা কনস্ট্যান্ট। এখানে আছে কত? একটা কনস্ট্যান্ট আর। এইখানে মাইনাস আছে, এইখানেও মাইনাস আছে। এখানে আছে এক্স যুক্ত একটা টার্ম, এখানেও আছে এক্স যুক্ত একটা টার্ম। এখানে আছে এক্স স্কোয়ার যুক্ত একটা টার্ম, এখানেও আছে এক্স স্কোয়ার যুক্ত একটা টার্ম। তার মানে এই যে দেখো এই পদ আর এই পদ সমান হবে, কারণ দুইটাই কনস্ট্যান্ট। এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তার মানে দেখো এই যে বাম পাশের মানে সমানের বাম পাশেরটা সমানের ডান পাশেরটা কি সেম না? কারণ দেখো ইকুয়াল সাইন দেওয়া আছে, তার মানে এই প্রত্যেকটা পদ সমান হবে। তার মানে আমরা লিখতে পারবো শর্ত মতে ওই যে সহগ সমীকৃতের মতো, শর্ত মতে পি টু দি পাওয়ার 6 ইকুয়াল হচ্ছে আর। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো 1 নং ইকুয়েশন। 2 নংটা কি? যে এই যে দেখো মাইনাস, এই পাশেও মাইনাস, এই পাশেও মাইনাস, তো মাইনাসের কাহিনী বাদ। এই যে 3 পি টু দি পাওয়ার 5x, 3 পি টু দি পাওয়ার 5x ইকুয়াল হচ্ছে 96x। ঠিক আছে, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা এক্সটা ক্যান্সেল করে দিই, তাহলে আমাদের এখানে থাকতে হচ্ছে যে 3 পি টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 96। তাহলে পি টু দি পাওয়ার 5 ইকুয়াল কত ভাই? পি টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 32। 32কে আমরা লিখতে পারি কত? 2 টু দি পাওয়ার 5। তার মানে পি ইকুয়াল কত? 2। পি ইকুয়াল 2 আমরা পেয়ে গেছি। তাহলে পি এর মান 2 এখানে বসায় দাও, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল হচ্ছে আমাদের কত? আর। তার মানে আর ইকুয়াল কত ভাই? আর ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে 64। আবার লাস্টেরটা কি দেখো তো? এইটা আর এইটা সমান হবে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? 15/4 পি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে এস এক্স স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে কি আমাদের এক্স স্কোয়ার ক্যান্সেল। তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো ভাই? যে 15/4 পি এর মান পাইছি আমরা। পি এর মান কত পাইছি? পি এর মান 2। তাহলে 2 টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার তো ক্যান্সেল, ইকুয়াল হচ্ছে আমাদের কত বলো তো? ইকুয়াল হচ্ছে আমাদের এস। তাহলে সুতরাং এখানে কি পাচ্ছি আমরা? এস ইকুয়াল কত দেখো তো? 15 ইন্টু 2 টু দি পাওয়ার 4। 15 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 ডিভাইড বাই কত? এখানে আমাদের ডিভাইড হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে 4, তার মানে 4×15 কত? 60। তাহলে সুতরাং পি ইকুয়াল টু আর ইকুয়াল 64 ও এস ইকুয়াল হচ্ছে 60। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ভাইকে একটু জানাও বুঝছো কিনা, একটু জানাও। বুঝছো কিনা একটু বলো। আশরাফুল আলম বলো যে আচ্ছা, অনুশীলনী 10.2 14 নাম্বার ম্যাথটা কি আসলে? আচ্ছা, আমি আরেকবার বলবো, তার আগে আমি একটু দেখে নেই 10.2 14 নাম্বার ম্যাথটা কি আসলে। বইয়ের পিডিএফটা একটু ওপেন করি ভাইয়া, একটু অপেক্ষা করো। হ্যাঁ, 14 নম্বর ম্যাথটা অবশ্যই আমার স্লাইডে থাকার কথা, 14। হ্যাঁ, 14 নম্বর ম্যাথ আছে, আমি করাই দিব। হ্যাঁ, এটা আমাদের স্লাইডে আছে। আচ্ছা,
ওকে, তো একজন বলছে ভাই আবার দেখো ভাই আমাদের এখানে বলছে যে এত ইকুয়াল হচ্ছে এত, তাহলে প্রথমে তুমি এটাকে বিস্তৃতি করো। দেখো আমরা এই যে বিস্তৃতি করলাম এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে বিস্তৃতি করছি। এখন দেখো ভাই আমাদের বলছে এইটা ইকুয়াল এটা, অর্থাৎ এইটা বিস্তৃতি করে যে মানটা পাবো এইটা আর এটা হচ্ছে সমান। তাহলে দেখো এই যে এই টার্মটা আর এই টার্মটা হচ্ছে সমান, অর্থাৎ এই যে সমান চিহ্নের বাম পাশে আর সমান চিহ্নের ডান পাশেটা হচ্ছে সমান। তো যদি এমন হয় যদি দুইটা জিনিস সমান হয় তাহলে আমরা কি করি বলতো ভাই, এই সমান চিহ্নের বাম পাশের যেই টার্মটা আছে প্রথম টার্মটা ইকুয়াল হচ্ছে এটার প্রথম টার্ম, আবার এটার দ্বিতীয় টার্ম ইকুয়াল হচ্ছে এটার দ্বিতীয় টার্ম, এটার তৃতীয় টার্ম ইকুয়াল হচ্ছে এটার তৃতীয় টার্ম, অর্থাৎ এটার প্রথম পদ ইকুয়াল এটার প্রথম পদ, এটার দ্বিতীয় পদ ইকুয়াল এটার দ্বিতীয় পদ, এটার তৃতীয় পদ ইকুয়াল এটার তৃতীয় পদ। এই কাহিনী করে আমরা জাস্ট এই তিনটা জিনিসের ভ্যালু বের করছি। ওকে, দেখো এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ বের করতে বলছে, অর্থাৎ আমরা এক্স কিউবের সহগ বের করবো। সো যেখানে এসে এক্স কিউব পাবো সেখানে আমাদের কাজ থামাই দিব। তাহলে দেখো তো আমাদের আছে কত 1 প্লাস x/2 হোল টু দি পাওয়ার হচ্ছে 8। তাহলে দেখো তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, ওই যে আমাদের সেই কাহিনী দ্বিপদী উপপাদ্য। তাহলে এক্স টু দি পাওয়ার, এক্স মানে কত 1 টু দি পাওয়ার হচ্ছে n প্লাস nc1 মানে 8c1 ইন্টু দেখো 1-এর উপরে পাওয়ার যাই দেই আর তাই দিই আমাদের 1ই থাকবে, আর কোনো কিছুর সাথে 1 গুণ করলে আসলে ওটার কোনো সিগনিফিকেন্স নাই। তাহলে এখানে কি লিখবো x/2 তার উপরে পাওয়ার 1 প্লাস 8c2 ইন্টু x/2 তার উপরে পাওয়ার কত স্কোয়ার প্লাস 8c3 x/2 তার উপরে পাওয়ার হচ্ছে কিউব। তার মানে দেখো এক্স কিউব কিন্তু চলে আসছে আমাদের এখানে, এক্স কিউব যেহেতু চলে আসছে আর কাজ করব না। তাহলে 1 প্লাস 8c1 মানে হচ্ছে 8 ইন্টু কত x/2 প্লাস দেখো 8c2 মানে কত 8 ইন্টু 7 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, 56/2 মানে হচ্ছে 28। তাহলে 28 ইন্টু কত হবে ভাইয়া x²/4 প্লাস 8c3 মানে কত 8 ইন্টু 7 ইন্টু 6 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে এটা ক্যান্সেল, তার মানে থাকতেছে হচ্ছে 56 ইন্টু এক্স কিউব বাই হচ্ছে কত আমাদের ভাই এখানে 8। ওকে, তাহলে দেখো তো আমরা এখানে কি লিখতে পারি 1 প্লাস এখানে আমার থাকতেছে হচ্ছে 4x প্লাস 4 7 28 মানে 7x² প্লাস 7 8 56 মানে 7x³ আপ টু এভাবে চলতেছে। তাহলে দেখো তো এক্স কিউবের সহগ কত, মানে এক্স কিউবের সাথে কোনটা গুণাকারে আছে, কোনটা গুণাকারে আছে আমাদের 7 গুণাকারে আছে। তাহলে সুতরাং এক্স কিউবের সহগ ইকুয়াল কত 7, দিস ইজ দ্য অ্যান্সার। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। দেখো এই পর্যন্ত যতটুকু পড়াইছি পুরোপুরি ক্লিয়ার কিনা একটু জানাও তো, এই পর্যন্ত যতটুকু পড়াইছি পুরোপুরি ক্লিয়ার কিনা ভাইকে একটু কনফার্ম করো। এই পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে বলো একটু বুঝতে পারছো কিনা, A to Z বলো একটু, এই পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে ক্লিয়ার কি না। ওকে আচ্ছা, অল ক্লিয়ার, জোস। ওকে, তো চলো আমরা পরের ম্যাথটা দেখি। দেখো বলছে এত এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। ঠিক আছে, প্রথম 4টা পদ নির্ণয় করতে বলছে উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান নির্ণয় করো। এই ম্যাথগুলো ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো তো ভাই আমাদের আছে কত 1 প্লাস x² হোল টু দি পাওয়ার কত ভাই, হোল টু দি পাওয়ার হচ্ছে 8। ঠিক আছে, এটার প্রথম 4টা পদ নির্ণয় করব। তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার 8, তার মানে কত 1 টু দি পাওয়ার 8 প্লাস 8c1। দেখো 1-এর উপরে পাওয়ার যাই থাকুক আর তাই থাকুক আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। এখানে কত হবে x² টু দি পাওয়ার 1 প্লাস 8c2, এখানে কত হবে x² পাওয়ার হয়ে যাবে কত 2 প্লাস 8c3 x² তার উপরে পাওয়ার হবে হচ্ছে কিউব। তার মানে দেখো প্রথম 4টা পদ নির্ণয় করে ফেলছি আমরা। সো এখন জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে কি হচ্ছে 1 টু দি পাওয়ার 8 মানে 1 প্লাস 8c1 মানে কত 8 আর x² তার উপরে 1 মানে x² থাকবে প্লাস 8c2 মানে কত বলো তো ভাই, 8c2 মানে হচ্ছে 7 8 56/2 মানে 28। এখানে কত হয়ে যাবে x টু দি পাওয়ার 4 প্লাস 8c3 মানে হচ্ছে আমাদের কত 56। এখানে কত হবে ভাই বলো তো, এখানে হবে x টু দি পাওয়ার 6। এটা কিন্তু আমাদের অলরেডি অ্যান্সার হয়ে গেছে প্রথম পার্ট। এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট পার্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটুকু আসলে বোঝার আছে। হ্যাঁ, সেকেন্ড পার্টটুকু কি বলছে একটু দেখো তো।
ভালো মতো বুঝো সেকেন্ড পার্টটুকু আমাদের আসলে কি বলছে। সেকেন্ড পার্ট বলছে উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান নির্ণয় করো। একটু খেয়াল করো তো ভাই, এখানে আছে কত 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে আছে 1.01, এইখানে আছে পাওয়ার 8, এইখানেও আছে পাওয়ার 8। তো দেখো তো এইটার মান নির্ণয় করতে আমাদের কি এক্সের মানটা যদি আমরা সামহাও বের করতে পারি, এক্সের মান যদি এই ধরো এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, একে বসাই দেই, ঠিক আছে, তাহলে আমরা আমাদের এটার মানটা পেয়ে যাব। তাহলে যখন তোমাকে বলবে যে একটা বিস্তৃতি দিয়ে বলবে যে এইটাকে ব্যবহার করে একটা সংখ্যার মান বের করতে বলবে, তখন আমরা একটা কাজই করব। কি কাজ করব ভাই? যে এই যে এইটা ইকুয়াল হচ্ছে এইটা ধরবো। তাহলে দেখো তো আমরা শর্ত মতে কী লিখবো? শর্ত মতে লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল হচ্ছে 1.01 হোল টু দি পাওয়ার 8। এখন দেখো উভয় পক্ষ থেকে পাওয়ার 8 ক্যান্সেল, তাহলে আমার থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 1.01। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার ইকুয়াল 1.01 মাইনাস 1, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল কত বলো তো ভাই? 0.01। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত হবে? 0.01কে রুট করলে 0.1 হবে মোস্ট প্রবলি, রুট ওভার 0.01, তার মানে 0.1। সুতরাং কত? 0.1। তাহলে এক্সের মানটা তুমি একে বসাই দাও, তাহলে আমাদের ওইটার মানটা বের হয়ে যাবে। তাহলে সুতরাং এক্স ইকুয়াল 0.1 কততে বসিয়ে পাবো? একে বসিয়ে পাই, তাহলে একে বসালে কি হয় দেখি তো। তাহলে সুতরাং একে বসালে কি হবে দেখো তো ভাই? 1 প্লাস এখানে এক্স মানে কত? 0.1, তার উপরে হোল স্কোয়ার, তাই তো, টু দি পাওয়ার হচ্ছে 8 ইকুয়াল কত দেখো তো? 1 প্লাস 8 এক্স স্কোয়ার। 1 প্লাস 8 ইন্টু এক্স মানে কত? 8 ইন্টু এক্স মানে হচ্ছে 0.1 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে গুণ চিহ্ন দেই, প্লাস এখানে কত? 28 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তাহলে 28 ইন্টু এক্স মানে কত? 0.1 হোল টু দি পাওয়ার 4, প্লাস 56 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, 56 ইন্টু এক্স মানে এক্স টু দি পাওয়ার 6, ঠিক আছে। তাহলে দেখো তো ভাই, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা জানাও, কমেন্ট করে জানাও বুঝছো কিনা। খুব বেশি সময় লাগবে না, আমরা একদম শেষের দিকে চলে আসছি, আর হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে। হ্যাঁ, বলো বুঝছো কিনা। ওকে, আচ্ছা দেখো, বলছে এক্সের ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এতকে বিস্তৃতি করো, তারপর বলছে উহার সাহায্যে এত এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা প্রথম 3টা বা 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করে রাখবো, ঠিক আছে। আচ্ছা সরি, এক্স কিউব পর্যন্ত বলে দিছে। তাহলে দেখো তো ভাই, আছে কত আমাদের? এক্স প্লাস এক্স বাই, আচ্ছা সরি, 2 প্লাস এক্স বাই 4, 2 প্লাস কত? এক্স বাই 4, 2 প্লাস এক্স বাই 4 হোল টু দি পাওয়ার 6, তাহলে দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 6 প্লাস 6c1 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে 6 মাইনাস 1 ইন্টু কত? এক্স বাই 4 টু দি পাওয়ার হচ্ছে 1 প্লাস 6c2 2 টু দি পাওয়ার হচ্ছে 6 মাইনাস 2 ইন্টু এক্স বাই 4, তার উপরে পাওয়ার কত? 2 প্লাস 6c3 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু কথা হবে বলো তো ভাই? এক্স বাই 4, তার উপরে পাওয়ার হচ্ছে কিউব। দেখো এক্স কিউব পর্যন্ত চলে আসছে, সো আর কাজ করবো না আমরা। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64 প্লাস 61 মানে হচ্ছে 6 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত? এখানে 32, এখানে হচ্ছে এক্স বাই 4 প্লাস 62 মানে হচ্ছে আমাদের 15 ইন্টু হচ্ছে এখানে কত? 16 এক্স স্কোয়ার বাই 16 প্লাস 6c3 মানে কত হবে দেখো তো? 6 ইন্টু 5 ইন্টু 4 ডিভাইড বাই 1 ইন্টু 2 ইন্টু 3, তার মানে এখানে হচ্ছে আমাদের 20। শেষ নাইদুল, আমার আর 20 থেকে 25 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে আমাদের ভাই? দেখো তো এই ক্ষেত্রে এটা ক্যান্সেল, আমাদের হচ্ছে 4 5 20 ইন্টু হচ্ছে এখানে কত? 8 ইন্টু হচ্ছে এক্স কিউব বাই 4 কিউব মানে কত? 64। ওকে, তাহলে এখন দেখো তো আমরা কত পাচ্ছি? 64 যোগ হচ্ছে এখানে কত? এখানে আমাদের কত হবে?
4 8 32, তার মানে 6 8 48x প্লাস এখানে 16 16 ক্যান্সেল, প্লাস হচ্ছে 15x স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে আমাদের 8 8 64, আর এখানে হচ্ছে 2 5 4 দিয়ে কাটলে 5, তার মানে 5/2 যোগ হচ্ছে 5/2 এক্স কিউব। ঠিক আছে, তাহলে এইটার মান হচ্ছে আমাদের বের করতে বলছে, ওইটা কি ইউজ করে। তাহলে শর্ত মতে কি লিখবো, শর্ত মতে আমরা লিখবো কীভাবে বলো তো, শর্ত মতে লিখবো 2 প্লাস x/4 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল কত, এইটা 1.9975 হোল টু দি পাওয়ার 6। তাহলে উভয় পক্ষ থেকে কি হোল টু দি পাওয়ার 6 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কত থাকবে, আমাদের এখানে থাকবে হচ্ছে 2 প্লাস x/4 ইকুয়াল 1.9975। তাহলে সুতরাং x/4 ইকুয়াল কত হচ্ছে 1.9975 মাইনাস হচ্ছে 2। তাহলে সুতরাং x/4 ইকুয়াল কত হবে 1.9972 মাইনাস হচ্ছে 2, 1.9975 মাইনাস 2। আচ্ছা, মাইনাস 2.5 ইন্টু হচ্ছে কত 10 টু দি পাওয়ার -3। তাহলে এটাকে 4 দ্বারা গুণ দিলে আমরা এক্সের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত -0.01। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্সের মান পেলাম। তাহলে এক্সের মান আমরা একে বসাই দিব। তাহলে এক্সের মান একে বসিয়ে পাই, এক্সের মান কততে বসিয়ে পাই ভাই, একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। তাহলে একে বসাই দাও, দেখো তো কি হয়, একে বসাও। তাহলে একে বসাইলে হবে হচ্ছে 2 প্লাস এক্সের মান হচ্ছে -0.01 ডিভাইডেড বাই 4 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল, দেখো 64 যোগ 48x। তাহলে 64 যোগ 48, 48 মানে কত হবে ভাই, 48 ইন্টু এক্স মানে কত -0.01 প্লাস এখানে কত 15x স্কোয়ার। তাহলে 15 ইন্টু এক্স মানে কত 0.01 -0.01 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে কত 5/2 এক্স কিউব। তার মানে 5/2 এক্স কিউব মানে কত -0.01 কিউব। তাহলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। বলো বুঝছো কি না, বুঝছো কিনা একটু বলো। এক্স্যাক্টলি রাশেদুল ইসলাম, এই টাইপের অঙ্ক এখন তোমাদেরই পারার উচিত। আচ্ছা, 2 ঘন্টা লাগবে না আসলে, হ্যাঁ মোবারক, 2 ঘন্টা লাগবে না। ওকে, আচ্ছা দেখো বলছে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে এত এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে দেখো তো ভাই, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, যে 1.99 হোল টু দি পাওয়ার 5, এটাকে দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে মানে আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 1 প্লাস 0.99 হোল টু দি পাওয়ার 5। তাহলে এখন দেখো জীবন সুন্দর, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে বলতে পারি এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এন মানে কত 5। তাহলে প্রথমে কত হবে এক্স টু দি পাওয়ার এন মানে 1 টু দি পাওয়ার এন প্লাস NC1, কিন্তু দেখো 1-এর উপরে পাওয়ার যাই থাকুক আর তাই থাকুক, আমাদের ওটা কাউন্ট করতে হবে না। তাহলে এখানে কত হবে 0.99 টু দি পাওয়ার 1 প্লাস 5C2 ইন্টু 0.99 স্কোয়ার প্লাস 5C3 ইন্টু 0.99 কিউব প্লাস 5C4 ইন্টু 0.99 হোল টু দি পাওয়ার 4 প্লাস 5C5, একই কথা মানে হচ্ছে 1, তার মানে 0.99 হোল টু দি পাওয়ার 5। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর এখানে জাস্ট ক্যালকুলেটরের কাহিনী, আর কোনো কাহিনী নাই। এটুকু তোমাদের হোমওয়ার্ক ভাই, এটুকু তোমাদের হোমওয়ার্ক। ওকে, এটুকু তোমাদের হোমওয়ার্ক, আশা করি পারবা। দেখো টাইপ 5 ভেরি ইম্পর্টেন্ট টাইপ, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। দেখো বলছে এত এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, এন এর মান নির্ণয় করো। ঠিক আছে, এন এর মান নির্ণয় করো, বিস্তৃতির পদ সংখ্যা এবং এন এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো তো ভাই, এটাকে আগে বিস্তৃতি করি। আছে কত 1 প্লাস x/4 হোল টু দি পাওয়ার n। আমাদের বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। ওকে, তার মানে চতুর্থ পদ পর্যন্ত বের করলেই হবে। তাহলে এখানে আমরা কত বলতে পারবো বলো তো ভাই, 1 টু দি পাওয়ার n প্লাস দেখো NC1, দেখো 1-এর উপরে পাওয়ার n থাকুক, n-1 থাকুক, n-2 থাকুক, মান কিন্তু 1ই হবে। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি বলতে ভাই, এখানে আমরা জাস্ট 1টাকে অ্যাভয়েড করব। তাহলে x/4 হোল টু দি পাওয়ার 1 প্লাস NC2
ইন্টু কত x/4 হোল স্কোয়ার প্লাস nc3 ইন্টু x/4 হোল কিউব। দেখো প্রথম 4টা পদ কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটাই হলো আমরা কি লিখতে পারি, 1 টু দি পাওয়ার n মানে 1 প্লাস nc1 মানে কত, nc1 মানে n, ঠিক আছে, nc1 মানে n ইন্টু হচ্ছে কত এখানে x/4 প্লাস nc2 মানে কত বলতো ভাই, nc2 মানে n ইন্টু n এর আগের সংখ্যা মানে কত n-1, আর এর নিচে 2 মানে কত 1 ইন্টু 2। তাহলে লেখো n ইন্টু n-1 ডিভাইড বাই 1 ইন্টু 2, আর এখানে কত x²/16 প্লাস nc3 মানে কত n ইন্টু n-1 ইন্টু n-2। দেখো n থেকে তারপরের 3টা সংখ্যার গুণফল, তাহলে n তার আগেরটা কত n-1, তার আগেরটা হচ্ছে n-2, এদের গুণফল ডিভাইড বাই কত 1 ইন্টু 2 ইন্টু 3, আর এখানে কত ভাই বলো তো x³/64। ওকে, আরেকটা লাইন একটু লিখবো, তাহলে এখানে কত লিখতে পারি 1 প্লাস nx/4 প্লাস এখানে আমরা কি লিখতে পারি দেখো তো ভাই, এখানে হচ্ছে 16 দুগুণ গুণ হয়ে 32 হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি n ইন্টু n-1 ডিভাইড হচ্ছে 32 ইন্টু হচ্ছে x² প্লাস এখানে কত হয়ে যাবে দেখো তো n ইন্টু n-1 n-2 ডিভাইড বাই 6 ইন্টু 64, এভাবে লিখি 3 দুগুণা 6 ইন্টু 64 x³। এখন ভাইয়া কন্ডিশনটা একটু খেয়াল করো, কেউ একজন আমাকে এই ম্যাথটার কথা বলছিল একটু আগে, যে এত এর বিস্তৃতি তৃতীয় পদের সহগ। আচ্ছা, তৃতীয় পদের সহগ মানে হচ্ছে তৃতীয় পদে এক্স যুক্ত যেই পদ আছে, তৃতীয় পদে যে এক্স আছে ওই এক্স বাদে বাকি সবগুলার নিতে হবে, অর্থাৎ ওই এক্সের যে সহগটা আর কি। চতুর্থ পদের সহগ মানে চতুর্থ পদে যে এক্স আছে ওই এক্সের সহগটা আমাদের নিতে হবে। তাহলে সুতরাং শর্ত মতে দেখো তৃতীয় পদ আছে হচ্ছে আমাদের এই পুরাটা হচ্ছে তৃতীয় পদ, তাহলে এখানে এক্স এ মানে কি x² সহগটা নিব আর কি। তাহলে সহগ কত এখানে n ইন্টু n-1 ডিভাইড হচ্ছে 32 ইকুয়াল চতুর্থ পদ কত বলতো ভাই, চতুর্থ পদের সহগ কত হবে, যে এটা হচ্ছে চতুর্থ পদের সহগ। তাহলে এখানে হচ্ছে n ইন্টু n-1 n-2 ডিভাইড বাই 6 ইন্টু 64। এখন একটা কথা বলছে ভাইয়া, এখন কি কথা বলছে, যে বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তার মানে তৃতীয় পদের সহগ ইকুয়াল 2 ইন্টু চতুর্থ পদ। ওকে, তাহলে দেখো এই n ক্যান্সেল, এই n-1 এই n-1 ক্যান্সেল, না ভাই ঠান্ডার সমস্যা আমার একদম ফুলে যায়। আচ্ছা, তাহলে এখন দেখো তো এইখানে হচ্ছে আমরা যদি এই 2কে কাটাকাটি করি, এখানে হচ্ছে 32, এই 32 ক্যান্সেল, তাহলে আমাদের থাকে কত দেখো তো ভাই, এখানে থাকতেছে হচ্ছে আমাদের এখানে 1 ইকুয়াল এখানে হচ্ছে শুধু n-2 ডিভাইড বাই এখানে কত 6, শুধু 6। তাহলে আমরা বলতে পারি n-2 ইকুয়াল হচ্ছে 6, তাহলে সুতরাং n ইকুয়াল হচ্ছে কত 8। তাহলে দেখো আমাদের n এর মান কত 8। আচ্ছা, তার মানে সুতরাং n ইকুয়াল 8 হলে পদ সংখ্যা কয়টা হবে ভাইয়া, n ইকুয়াল 8 হলে পাওয়ার যা হয় পদ সংখ্যা তার থেকে এক বেশি হয়, তাহলে পদ সংখ্যা ইকুয়াল হবে হচ্ছে 8 প্লাস 1 ইকুয়াল কত 9, ঠিক আছে। তাহলে n ইকুয়াল 8 হলে পদ সংখ্যা কত ভাই আমাদের 9। এখন বলছে ভাই বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো ভাই আমাদের পদ সংখ্যা কয়টা ভাই, পদ সংখ্যা হচ্ছে 9, পদ সংখ্যা ইকুয়াল কত, পদ সংখ্যা ইকুয়াল হচ্ছে 9, যা কি একটি বিজোড় সংখ্যা, এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে, যা একটি কি বিজোড় সংখ্যা। আচ্ছা, একটু ভাইয়া খেয়াল করো তো, এখানে একটু খেয়াল করো, মনে করো 1 5 6 7 2 তিনটা জিনিস আছে, এই যে এদের মধ্যে কি আছে ভাই বলতো, মধ্যে আছে কি এটা না, দেখো এখানে কি একটা বিজোড় সংখ্যা মানে বিজোড় সংখ্যক জিনিস আছে না এক। আচ্ছা, এই সংখ্যা না দিয়ে আমি একটা অন্যভাবে বলি, দেখো একটু বলছি, মনে করো একটা প্লেস, একটা প্লেস, একটা প্লেস, একটা প্লেস, একটা প্লেস, 5টা জায়গা আছে। এই জায়গার মধ্যে কোনটা আছে, আমি বলতেছি এই যে এইটা কি আমাদের মধ্যে আছে না, এটা কি আমাদের মধ্যে আছে না। মধ্যপদ মানে কি, মধ্যপদ হচ্ছে এমন একটা পদ যেই পদের বামেও যেই সংখ্যক পদ আছে ডানেও একই সংখ্যক পদ আছে। তাহলে এই পদের বামে আছে কয়টা, 2টা, এইখানে আছে কয়টা, এখানেও আছে 2টা। ইজ ইট ক্লিয়ার? মধ্যপদের ফর্মুলাটা হচ্ছে
যে মধ্যপদ হবে n/2 প্লাস 1তম পদ, n/2 প্লাস 1তম পদ। ঠিক আছে, তাহলে n/2 প্লাস 1তম পদ কত? n এর মান কত? 8, তাহলে 8/2 প্লাস 1তম পদ ইকুয়াল হচ্ছে কত? 4 প্লাস 1 মানে 5তম পদ। 5তম পদটা হচ্ছে মধ্যপদ। তাহলে এইখান থেকে কি তোমরা 5তম পদ বের করতে পারবা না? n এর মান হচ্ছে 8 ধরে কি 5তম পদ বের করতে পারবা না? একটু জানাও তো পঞ্চম পদটা কি বের করতে পারবা কিনা নিজেরা? আচ্ছা, এখন তার আগে একটু জানাও যে বুঝছো কিনা, তার আগে একটু জানাও যে বুঝছো কিনা, তার আগে একটু জানাও যে বুঝছো কিনা, ক্লিয়ার কিনা বলো তো। আচ্ছা, তোমাদের সাইম ভাই হচ্ছে 4টার কথা বলছে, মানে ওইটার সকাল না কিন্তু এটা হচ্ছে বিকাল 4টা। ঠিক আছে, বুঝছো কিনা একটু জানাও, বুঝছো কিনা জানাও। ওকে, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষা আসার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, ওকে। দেখো বলছে এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, কি বলছে একটু দেখো তো। বলছে যে এত এর বিস্তৃতিতে কে কিউবের সহগ হচ্ছে 720, কে কিউবের সহগ 720 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে দেখো তো ভাই আমাদের আছে কত? 2k মাইনাস x/2 হোল টু দি পাওয়ার হচ্ছে 5। কে কিউবের সহগ, তার মানে কে কিউব পর্যন্ত যাওয়ার পরে আমরা আমাদের কাজ থামাই দিব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2k প্লাস মাইনাস x/2 হোল টু দি পাওয়ার হচ্ছে 5। তাহলে এখন আমরা বিস্তৃতি করি, বিস্তৃতির যে সূত্রটা আছে সেটা ইউজ করে করি। তাহলে দেখো তবে আমরা এখানে কি লিখতে পারি? প্রথম হচ্ছে 2k হোল টু দি পাওয়ার হচ্ছে আমাদের 5 প্লাস 5c1, 2k পাওয়ার কত বলো তো ভাই? 2k পাওয়ার হচ্ছে 5 মাইনাস 1 ইন্টু মাইনাস x/2 পাওয়ার হচ্ছে 1 প্লাস 5c2, 2k পাওয়ার হচ্ছে 5 মাইনাস 2 ইন্টু মাইনাস x/2, মাইনাস x/2 পাওয়ার কত ভাই বলো তো এখানে? 2। তো দেখো আমাদের কিন্তু কে কিউব পর্যন্ত চলে আসছে, কে কিউব চলে আসছে, সো আমরা আর আগাবো না। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো তো, এখানে কত হয়ে যাবে? 32 k টু দি পাওয়ার 5 প্লাস 5c1 মানে হচ্ছে কত? 5, আর এখানে হয়ে যাবে হচ্ছে 16। তাহলে 5 16 কত? 80, 80 k টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস একবার লিখে দেই। দেখো এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস ইন্টু কত বলতো ভাই? x/2 প্লাস 5c2 মানে কত বলতো? 5c2 মানে হচ্ছে 20। তাহলে 20 ইন্টু হচ্ছে এখানে কত হবে? 8k কিউব ইন্টু হচ্ছে x² বাই কত? 4। তাহলে সুতরাং এখানে একবার একটু লিখি, 32 k টু দি পাওয়ার 5, এখানে যদি কাটাকাটি করি তাহলে কত? 40, তাহলে মাইনাস 40 xk4 প্লাস, দেখো তো কি হয় ভাই? এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 8, তার মানে কত হবে? 2। তাহলে 20 গুণ হচ্ছে 40 k কিউব x² প্লাস এভাবে চলতেছে। তাহলে দেখো তো আমাদের কি চাইছে, যে বলছে কে কিউবের সহগ হচ্ছে আমাদের, কে কিউবের সহগ হচ্ছে আমাদের কত বলছে? 720। তাহলে কে কিউবের সহগ কত এখানে? এই যে 40 আর হচ্ছে x², এটাই তো আমাদের কে কিউবের সহগ, তাই তো? কে কিউবের সাথে এটা আছে। তাহলে শর্ত মতে 40x² ইকুয়াল হচ্ছে 720, 40x² ইকুয়াল 720। তাহলে x² ইকুয়াল কত হবে? 720 ভাগ 40, 720 ভাগ হচ্ছে 40। আচ্ছা, আমরা কি মোস্ট প্রবলি কোথাও ভুল করছি একটু? আচ্ছা, আমরা মনে হয় একটু ভুল করেছি। আচ্ছা, এই ম্যাথটা আমি আবার একটু প্রথম থেকে করি। হ্যাঁ, এইখান থেকে করি। আমার খুব করে মনে হচ্ছে আমি একটু ভুল করছি। ঠিক আছে, কেন যেন মনে হচ্ছে একটু ভুল করছি, কোথাও একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। কারণ দেখেই মনে হচ্ছিল যে আসলে এখানে এমন কিছু আসার কথা না, 40 হবে না এখানে, শিওর থাকো। দেখো মানে ম্যাথগুলো করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে কোথায় মানে ভুল হইলে বোঝা যায় যে ভুল করে ফেলছি। দেখো তো এখানে আমাদের কত হবে? প্রথমে হবে 2k, তার উপরে পাওয়ার হচ্ছে কত? 5 প্লাস 5c1, 2k টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইন্টু
কত মাইনাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার হচ্ছে 1 প্লাস কত 5c2 2k টু দি পাওয়ার 5 মাইনাস 2 2k টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইন্টু হচ্ছে কত মাইনাস এক্স বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স বাই টু হোল স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো তো এখানে কত হয়ে যাবে 32k টু দি পাওয়ার 5 প্লাস 5c1 মানে কত 5 ইন্টু 2k টু দি পাওয়ার 4 মানে কত দেখো তো এখানে হচ্ছে পাওয়ার 4, তো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16k টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে মাইনাস এক্স বাই টু। ঠিক আছে, এখানে প্লাস 5c2 মানে কত বলতো 5 ইন্টু 4 1 ইন্টু 2 তার মানে কত এখানে 10, তাই তো এই যে এখানে মানে ভুলটা করছিলাম, এখানে 20 লিখছিলাম মোস্ট প্রবাবলি, ইয়েস 20 লিখছিলাম আমি। তার মানে এখানে কত হবে 10 ইন্টু কত হবে ভাই বলো তো, এখানে হচ্ছে 8k কিউব ইন্টু হচ্ছে এখানে কত এক্স স্কোয়ার বাই 4। তাহলে দেখো তো সুতরাং কে কিউবের সহগ কত শর্ত মতে দেখো তো ভাই আমরা একটু একটা লাইন স্কিপ করি। হ্যাঁ, এখানে যদি কাটাকাটি করি তাহলে কত হবে 2, তার মানে 20k কিউব এক্স স্কোয়ার, তার মানে কে কিউবের সহগ কত দেখো তো, কে কিউবের সহগ হচ্ছে এই যে 20 আর হচ্ছে এখানে এক্স স্কোয়ার, তাহলে 20 এক্স স্কোয়ার ইকুয়াল কত ভাইয়া দেখো তো, ইকুয়াল হচ্ছে 720 দেওয়া আছে। তাহলে সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল কত 36 হয়ে যাবে। সো এক্স ইকুয়াল কত, এখানে এক্স ইকুয়াল হচ্ছে 6, এটাই হচ্ছে অ্যান্সার। সরি ফর মিস্টেক। হ্যাঁ বলো বুঝছো কি না, বলো বুঝছো কি না, বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো। ওকে আচ্ছা আচ্ছা, তো চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা সেম ম্যাথ, দেখো বলছে এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ এত হলে কে এর মান কত। তো বিস্তৃতি করে করে এক্স কিউব পর্যন্ত যাবা, তারপরে কাজ থামাই দিবা, তারপর হচ্ছে এক্স কিউবের সহগটা মানে হচ্ছে 160 ধরবা, কে এর মানটা বেরোয় যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ এটা তোমাদের হোমওয়ার্ক। এই ম্যাথ কিন্তু আমি দেখবো নোটের মধ্যে, আমি অবশ্যই এই ম্যাথটা দেখতে চাই। নোটের মধ্যে যারা নোট সাবমিট করবা এই ম্যাথটা আমি দেখতে চাই, নোটের মধ্যে দেখতে চাই। ঠিক আছে, আচ্ছা দেখো সৃজনশীলে চলে আসলাম। আচ্ছা আরেকজন বলছো যে ভাইয়া এক্স বর্জিত পদ কি, এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ মানে হচ্ছে যেই পদে এক্স নাই, যেই পদে কি নাই এক্স নাই, সেটা হচ্ছে এক্স বর্জিত পদ, যেই পদে এক্স নাই। যেমন দেখো ভাই আমি যদি বলি যে 1 প্লাস এক্স হোল কিউব, তাহলে এখানে কত হবে 1 কিউব মানে 1 প্লাস 3 1 স্কোয়ার এক্স তার মানে 3x প্লাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে এক্স কিউব। এখানে দেখো তো ভাই এই যে এই পদটাতে আমাদের এক্স নাই, এই পদটাতে আমাদের এক্স নাই, তার মানে এটি হচ্ছে এক্স বর্জিত পদ। আর এক্স বর্জিত পদে এক্স এর পাওয়ার কত হয় 0 হয়, এখানে এক্স এর পাওয়ার হয় 0। ঠিক আছে, এটা হচ্ছে এক্স বর্জিত পদ। সো হালকার উপরে বলে দিলাম আর কি। দেখো কোন বলছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এ এর বিস্তৃতি নির্ণয় করো। দেখো প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এ এর বিস্তৃতি নির্ণয় করো, এটা কিন্তু অলরেডি আমরা করে ফেলছি। সিকিউগুলো আমি জাস্ট দেখাই দিচ্ছি, আমি করে দিব না। ঠিক আছে, বলছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এ এর বিস্তৃতি নির্ণয় করো। 2 নম্বর বলছে বি এর বিস্তৃতির 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ঠিক আছে, 4 পদ পর্যন্ত নির্ণয় করো, মানে প্রথম 4টা পদ নির্ণয় করতে হবে বি এর। বলছে উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান নির্ণয় করো। তাহলে শর্ত মধ্যে কি আমরা এইটা ইকুয়াল হচ্ছে এটা ধরবো, তার মানে কত 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 ইকুয়াল হচ্ছে 0.99 হোল টু দি পাওয়ার 8 ধরবো। এখান থেকে কি লিখবো 1 মাইনাস এক্স ইকুয়াল 0.99। সুতরাং এখান থেকে এক্স এর মান বের করবো, এক্স এর মান বের করে বি বিস্তৃতিতে বসাই দিব। ঠিক আছে, আচ্ছা দেখো এই বি এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো, এটাও পারবা তোমরা। আচ্ছা দেখো ভাই এগুলা মানে জাস্ট দেখলেই পারবা। ঠিক আছে, এখন তোমাদের কাজ হচ্ছে কি, এগুলা দেখলেই পারবা। তোমাদের কাজ কি জানো, তোমাদের কাজ হচ্ছে গাইড দেখে টেস্ট পেপার থেকে, টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট, টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট থেকে কি করবা, সিকিউ ও এমসিকিউ প্র্যাকটিস করবা, সিকিউ ও এমসিকিউ প্র্যাকটিস করবা।
সিকিউ ও এমসিকিউ কি করতে হবে? প্র্যাকটিস করতে হইবে, প্র্যাকটিস করতে হইবে। তো তোমরা একটু জানাও এই পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে বুঝছো কি না। ঠিক আছে, আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, কালকে বিকাল 4টায় হচ্ছে ওই সূচক ও লগারিদমের বাকি অংশটুকু নিব ভাই। হ্যাঁ, তো একটু বলো বুঝছো কি না। হ্যাঁ, ওটা দিয়ে না করলেও হবে। এক্স বর্জিত পদের নির্ণয়ের যেই সূত্রটা আছে ওটা দিয়ে ভাই একটা ম্যাথ অনেকভাবে করা যায়। ঠিক আছে, তোমাকে যদি একটা ধারা দিয়ে বলে বা হচ্ছে একটা কি বলে এটাকে বিস্তৃতি দিয়ে বলে এক্স বর্জিত পদ বের করো, তুমি পুরো পদটা বের করবা, পদটা বের করার পরে দেখবা যেটা এক্স নাই সেটা হচ্ছে এক্স বর্জিত পদ। ঠিক আছে, ওকে। এক্সের মান এখানে প্লাস মাইনাস দেওয়া নেসেসারি না। হ্যাঁ, এক্সের মান প্লাস মাইনাস দেওয়া নেসেসারি না। আচ্ছা, রেড ভাই সেরা ক্লাস হয়েছে আজকে, থ্যাংক ইউ মোবারক। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই নোট সাবমিট করবা। হ্যাঁ, অবশ্যই নোট সাবমিট করবা, আর হচ্ছে রিভিউ দিবা যে ক্লাস কেমন লাগছে, রিভিউ দিবা। আর আর হচ্ছে কালকে কিন্তু বিকাল 4টায় অবশ্যই থাকবা। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।